আওয়ামী লীগ, এখানে আমি এই গুন্ডা হাসনাতদের দেখাই, দেখেন তারা কত বড় ডাকাত। জাহাঙ্গীর কি আর কে কে এখানে এখানে যে মব মানে মব মারানি যে বলবে যে মব জাস্টিস, মব মারানি যে বলবে যে মব জাস্টিস, দেখেন সার্জিস এবং ভাগভাগ আব্দুল্লাহ এরা গণহত্যার ডাক দিচ্ছে, এবং দেখেন চোখগুলো দেখেন, ডাকাইতের সমর্থক ডাকাইত। তাদের দুঃখ হচ্ছে তাদের যে ডাকাত সমন্বয়কগুলা তারা ডাকাতি করতে যেয়ে কেন ধরা পড়লো এবং মানুষ তাদের প্যাদানি কেন দিল, এটা হচ্ছে তাদের রাগের কারণ। এবং তারা বলছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারা আছে, এমনকি যারা মব সন্ত্রাসীদের সমালোচনা করবে তাদেরকে তারা হত্যা করার কথা বলছে। এখানে ইঞ্জিনিয়ার আর এস তাকে আপনাকে এই মুহূর্তে বের করে দেওয়া হচ্ছে, কারণ আপনি যুক্ত হয়ে আপনার যে বলছে আমার একটা কোয়েশ্চেন আছে। ভাই আপনি যুক্ত হয়েছেন কেন? কোয়েশ্চেন না থাকলে কোয়েশ্চেন করার জন্য তো যুক্ত হয়েছেন। যেটা হয় আপনারা যখন এই মেসেজটা করেন ফাতরা মেসেজ, তখন এখানে সামনে আসে এবং স্ক্রিনটা ঢেকে যায়। এই ফাতরামি করার জায়গা এখানে না। যেমন আউটসাইডার তিনি একটা প্রশ্ন করছেন, মাসুদ ভাই আপনি তিনি যুক্ত হতে পারবেন না বলে, এটা একটা ভালো জিনিস যে ভাই যুক্ত হয়ে কথা বলে একটা সমস্যা, প্লিজ উত্তর দিন। মোহাম্মদের ছবি আঁকা বিদ্বেষ কেন হয়েছিল, নিষিদ্ধ কেন হয়েছিল? আর ধানমন্ডি 32-এর ফেরেস্তা দিয়ে নাকি হেল্প করেছে আল্লাহ, এই হুজুর বলছে, এই বিষয়ে একটু বলেন। ফেরেস্তার বিষয়ে মাসুদ ভাই বলেছেন, ছবি আঁকা নিয়ে ওইটা আবারও উনি জিজ্ঞেস করেছেন, মাসুদ ভাই এটা যদি একটু বলেন। হ্যাঁ, মোহাম্মদের ছবি আঁকা মানে আসলে কি মোহাম্মদের ছবি আঁকা নিষিদ্ধ, এখানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উনি করেছেন। মোহাম্মদের ছবি আঁকা নিষিদ্ধ এই মর্মে কোনো হাদিস নেই। মোহাম্মদের ছবি আঁকা যাবে না এ ধরনের কোনো আয়াত নেই। মোহাম্মদের ছবি আঁকা যাবে না, ঠিক মানে মোহাম্মদের ছবি আঁকা যাবে না বাকি সবার ছবি আঁকা যাবে, এরকম কোনো ফতোয়াও নেই। ইসলামী শরিয়া আইনের ফতোয়া হচ্ছে যে কোনো প্রাণীর ছবি আঁকা যাবে না, কোনো প্রাণীর ছবি ঘরে রাখা যাবে না, কোনো প্রাণীর ছবি ঝুলানো যাবে না, কোনো প্রাণীর ছবি মানে থাকতে পারবে না। কারণ যদি প্রাণীর ছবি থাকে কিয়ামতের দিন আল্লাহ তখন ওই যে ছবি আঁকবে তাকে শাস্তি দেবে এবং বলবে যে এই ছবির মধ্যে প্রাণ দাও তুমি, হ্যাঁ তুমি এর মধ্যে ছবিতে প্রাণ দাও, যদি প্রাণ দিতে না পারো তোমাকে শাস্তি দেওয়া হবে। এখন আমরা দেখেছি হাদিসের মধ্যে আছে মোহাম্মদের ঘরের মধ্যে একটা ছিল, একটা পর্দা, জানালার পর্দা কিংবা পাপোশ জাতীয় কিছু ছিল, তার মধ্যে ছবি ছিল। মোহাম্মদ কিন্তু সেই ঘরে ঢোকেনি, সেটা সরিয়েছে তারপরে ঢুকেছে। এখন মোহাম্মদের ছবি আঁকলেই মুসলিমরা ক্ষিপ্ত হয়, কিন্তু যখন আপনার হুজুরদের ছবি তোলা হয় তখন ক্ষিপ্ত হয় না। ছবি তোলা তো হারাম, ইসলামে ছবি তোলা হারাম, ভিডিও করা হারাম, এটা সম্পূর্ণ হারাম। এইভাবে ক্যামেরার সামনে কথা বলা হারাম। হুজুরদের যে ওয়াজের ভিডিও হয় সেটা সম্পূর্ণ হারাম শরিয়া আইন অনুযায়ী। এখন হুজুররা সেটাকে হালাল করেছে। এখন কেউ যদি হারামকে হালাল বলে সে কিন্তু কাফের, তার ইমান থাকে না। সেই হিসাবে আহমদুল্লাহ হুজুরও কাফের, সমস্ত হুজুররাই কাফের। ভাই তাহলে বেগানা নারীদের সাথে ভিডিও কল এগুলো হালাল নাকি হারাম? এটা হচ্ছে আজকে যে পিনাকিকে বাংলাদেশের মাদ্রাসার হুজুররা জাতির আবু তালেব, জাতির খালেদ বিন ওয়ালিদ বা জাতির ওমর আবু বকর বলছে, তাদেরকে জিজ্ঞাসা করা দরকার যে হুজুর আপনাদের আমিরুল মুজাহিদিন, আপনাদের মহামান্য আমির সাহেবের এই যে ছবিটা, এটা কি হালাল কিনা, একটু জিজ্ঞাসা করা দরকার তো হুজুরদেরকে। কারণ আমি দেখেছি হুজুরদের পোস্টের মধ্যে ভাই পিনাকিকে নিয়ে যা উচ্ছ্বাস, মানে পিনাকি দাদা, অবশ্য এখন ভাই বলা শেখেনি, দাদা পিনাকি। আবার দেখে কেউ যদি পানিকে জল লেখে তাহলে খুব ক্ষিপ্ত হয়, হ্যাঁ মুসলমান পানিকে কেন জল বললো। তা কিন্তু পিনাকিরে যে দাদা বলে তখন পিনাকি ক্ষিপ্ত হয় না কেন? ইলিয়াস পর্যন্ত লাইভের মধ্যে বা ভিডিওর মধ্যে দেখেছি, ইলিয়াস পর্যন্ত পিনাকিকে বলে দাদা। কেন রে ইলিয়াস, পিনাকি দাদা বলবি কেন? পিনাকি কিন্তু ভাই বলতে হবে, দাদা তো হিন্দুয়ানি শব্দ, তাই না? ওদের কাছে হিন্দুয়ানি শব্দ। মানে এই সন্ত্রাসীটা এটা মানে কি দেখেন অবস্থা, এই দুটো চোখ দেখেন, দেখেন মনে হচ্ছে যে বাংলাদেশে যে ড্রাগ গুলো হয় না, ওই যে বাবা তারপরে যে ফুলে খায় গাম ড্যান্ডি বাবা বা ফেন্সি খায়, দেখেন চোখ দেখেন মানে। এবং এলিটরা এদেরকে বলে মানে দেখেন পুরো ডাকাইত, এবং বলতেছে কি দেখেন মাসুদ ভাই, মানে আপনি তো পিনাকির ব্যাপারে বলছেন, এই গুন্ডাগুলোর ব্যাপারে, যুবলীগ, ছাত্রলীগ, জাহাঙ্গীর কি আর কে কে আছে, এখানে যে মব মানে মব মারানি যে বলবে যে মব জাস্টিস, তারা সহ হত্যা করার চোখ বানাইছে কিরকম, আমি নিজে কোনোদিন বানাইতে না এরকম চোখ। মানে যুবলীগ, ছাত্রলীগ, প্রাপ্ত জাহাঙ্গীর কি আর কে কে আছে, এখানে যে মব মানে মব মারানি যে বলবে যে মব জাস্টিস, মানে তারা ডাকাতি করবে, এইটারে মব বলা যাবে না, হ্যাঁ মানে গণডাকাতি। মাসুদ ভাই এই এদের ইসলাম এবং ধর্ম বিশ্বাস, এদের দেখেন না প্রায় সময় টুপি পরে ওয়াজ করতে যায়, এই কিন্তু কয়দিন আগে ওয়াজ করছে। ওই আরেক লুচ্চা, মানে ওই তার ফোনে পর্ন পাওয়া গেছিল না, একটা হুজুর আছে যারে কি হুজুর জানি বলে, দেরেঞ্চি হুজুর না জানি কি বলে, রফিকুল ইসলাম মদিনায় পড়াশোনা করেনি কিন্তু নাম দিয়েছে মাদানি। হ্যাঁ রফিকুল ইসলাম মাদানি বা দেরেঞ্চি হুজুর, দেড় ব্যাটারি।
এদের ব্যাপারে যদি একটু ভাই এই ইসলামপন্থীদের না কি বলবেন আপনি? না, এদের দেখেন, আমি সত্যি কথা বলি যে আহ, ধরেন আমি যখন হুজুর ছিলাম, হুজুর থাকা অবস্থায় আমি প্রচুর গরু জবাই দিয়েছি, কারণ মাদ্রাসায় থাকলে বা মসজিদের ইমাম হলে কোরবানির ঈদের দিন গরু জবাই দিতে হয়। এবার যখন আমি ইসলাম ত্যাগ করেছি, হ্যাঁ, এ কথা আমি বলবো না যে আমি মাছ মাংস খাই না, কিন্তু আমি এখন মুরগিও জবাই দিতে পারি না, কষ্ট হয়। আমি এখন কোনো একটা পিঁপড়া মারতে পারি না, কষ্ট হয়, মারি না আমি, ইনফ্যাক্ট পিঁপড়া কখনো মারি না, টিকটিকি মারি না, তেলাপোকা কখনো, হ্যাঁ তেলাপোকা কখনো কখনো তাড়িয়ে দিই বা কখনো কখনো মেরে ফেলি, এটা ঠিক, কিন্তু পিঁপড়া বা এরকম নিরীহ প্রাণীগুলোকে আমি মারি না। তাহলে একটা মানুষ যখন তার মধ্যে সন্ত্রাসী সন্ত্রাসী ধর্ষক, লুচ্চা, লম্পট, ইতর, বদমাশ, মোহাম্মদ, মানে মোহাম্মদ যাকে আপনি মোহাম্মদ বললেই কিন্তু সব চলে আসে। কারণ কারণ হচ্ছে মোহাম্মদ এমন একজন অপরাধী, অপরাধের এমন কোন শাখা নেই যেখানে তার বিচরণ নেই। যখনই কেউ মোহাম্মদকে হৃদয়ে ধারণ করবে, তখনই তার পক্ষে এরকম এরকম অমানুষ জঙ্গি হওয়া সম্ভব, চোখ বড় বড় করবে, হম, হত্যার নির্দেশ দেবে, এটা মোহাম্মদের অনুসারী পক্ষেই সম্ভব। এবারে নিশ্চিত মোহাম্মদ মানে সে মোহাম্মদের অনুসারী। ঠিক এই ছেলেটার মাথা থেকে যখন মোহাম্মদকে নামিয়ে দেওয়া হবে, মানে যখন সে মোহাম্মদকে অবিশ্বাস করবে, তখন কিন্তু সে আর এই ধরনের কথা বলবে না, হত্যার হুমকি দেবে না, খুন করার কথা বলবে না। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন না যে আমরা তো কোনো মোল্লাদেরকেও হত্যা করার কথা বলি না। যখন একের পর এক ব্লগার মারা হয়েছে, আমরা কি বলেছি অভিজিৎ রায়ের হত্যার পক্ষে যে অভিজিৎ রায়ের হত্যার পরে যে মোল্লাদেরকে হত্যা করো? বলিনি, কিন্তু এরা বলছে, মানে হচ্ছে এরা মোহাম্মদের উম্মত, সত্যি কথা ডাকাত মোহাম্মদের উম্মত। এখন এদের সবচেয়ে প্রিয় পছন্দের জায়গা হচ্ছে মোহাম্মদ। আমাদের এখন মোহাম্মদকে হিট করতে হবে। কেন করতে হবে? অনেক সুশীলরা আছে, আমি তাদেরকে বলি সুচুশীল। এই সুচুশীলরা আছে, অনেক সময় কিন্তু মোহাম্মদের বিরুদ্ধে বলে যে না না, ইহা ঠিক নহে, ইহা ঠিক নহে। আরে ভাই, একটা জিনিস বুঝতে হবে, আমরা ছোটকালে দেখবেন ওই যে ঠাকুরমার ঝুলিতে বা বিভিন্ন গল্পের বই পড়তাম না, ভূতের গল্প, ভূতের গল্পে বা পেতনির গল্পে দেখবেন সেই গল্পগুলোতে এমন যে ভূত যাচ্ছে কোথাও কোনো কাউকে মারতে, ভূতের আত্মা হচ্ছে অন্য কোনো জায়গায় একটা পাখির মধ্যে আছে ভূতের আত্মা। ভূতকে যত আপনি আক্রমণ করেন ভূত মরে না, কিন্তু ওই পাখিটাকে মেরে ফেললেই ভূত মরবে। হ্যাঁ, তা এটাকে আমি তুলনা করি এরকম, এই সমস্ত জঙ্গি সন্ত্রাসী, এদের কিন্তু প্রধান আত্মা হচ্ছে মোহাম্মদ, অন্য কিছু না, কোরআনও না, আল্লাহও না, আল্লাহ তো মোহাম্মদের ফেক আইডি, কিচ্ছু না। আপনি জাস্ট মোহাম্মদকে ধরবেন, কোরআনকে ধরবেন আর মোহাম্মদকে ধরবেন, এই দুটো জায়গায় যদি ধরেন, ডাকাত মোহাম্মদকে ডাকাত বলবেন, সন্ত্রাসী মোহাম্মদকে সন্ত্রাসী বলবেন, খুনি মোহাম্মদকে খুনি বলবেন, এরা ঠিক হয়ে যাবে। ঠিক হবে মানে কি, এদের মধ্যে তখন ছটফট তৈরি হবে, ছটফট করবে, ছটফট করতে করতেই ভাই, ছটফট করতে করতেই সে ইসলাম ত্যাগ করবে, হয় দেহ ত্যাগ করবে নয়তো ইসলাম ত্যাগ করবে। এটা করা দরকার, অনুভূতিতে আঘাত দেওয়া দরকার। এবার যদি কেউ অনুভূতিতে আঘাত না দেন, সুশীল মানুষ, বাংলাদেশে থাকেন, লাইফ রিস্ক আছে, কিংবা বিদেশে থাকেন, বাংলাদেশের সম্পদ আছে, কিংবা অন্য কোনো কারণ থাকতে পারে, ওকে, আমি বলছি না যে সবাই সবাই আপনার সালমান মমিকার মতো মহান কাজ করতে হবে, আমি বলছি না যে সবাই আমাদের মতো মোহাম্মদকে নিয়ে একেবারে ডাইরেক্ট ধর্ষক বলতে হবে, কিন্তু আমি এটা বলছি, আমরা যখন বলি তখন সুশীলগিরি দেখাতে আসবেন না। আমরা আমরা কিন্তু ধর্ষক, আচ্ছা ধরুন বাংলাদেশে কোন এক জায়গায় ধর্ষণ হয়েছে, ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে, পত্রিকা কি লিখবে? ধর্ষক গ্রেপ্তার লিখবে না? যে 9 বছর বয়সী একটা মেয়েকে ধর্ষণ করেছে, ধর্ষকের নাম ধরেন মোহাম্মদ, কি লিখবে? ধর্ষক মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। এখন যদি কেউ সুশীলগিরি দেখায়, না না সে ধর্ষক গ্রেপ্তার করা হয়েছে, এবার বলতে পারে যে না, আদালতে প্রমাণ না হওয়া পর্যন্ত ধর্ষক বলা যাবে না, তাও মেনে নিলাম। আদালতে প্রমাণ হয়ে গেল, ধর্ষকের যাবজ্জীবন শাস্তি হলো, তখন কি ধর্ষক বলা যাবে? যদি বলে হ্যাঁ, তখন বলা যাবে। তাহলে ভাই মোহাম্মদের ধর্ষক, এটা তো হাদিস কোরআন দ্বারা প্রমাণিত, এটা তো ইসলামী শরিয়া আইন দ্বারা প্রমাণিত। তাহলে ইসলামের শরিয়া আইন দিয়ে, হাদিস দিয়ে, কোরআন দিয়ে, সিরাহর কিতাব দিয়ে প্রমাণিত, জাকির নায়েকের বক্তব্য দিয়ে প্রমাণিত, তারপরে তাকে ধর্ষক বললে আপনাদের লাগে কেন? খুনি বললে লাগে কেন? এরা হিপোক্রেট, এগুলো করবে। যেমন যেমন এই যে মুরিদ গুলো দেখেন, আর মুরিদের নবী, হ্যাঁ, এই হচ্ছে পিনাকি বর্তমান যুগের নবী, মোহাম্মদের জায়গায় বসে আছে ল্যাংটা নবী। পিনাকির যে মানে আরবিতে বলে মাউজুন, মানে কলা, ওই যে মাউজ যেখানে আছে ওই জায়গাটা এরকম কলা দিয়েছে কেন? ওখানে ওটা সরিয়ে দেওয়া ছবিটা নাই? তাহলে জাতি একটু দেখতো। এটা বোধহয় না দিয়ে বুঝাইছেন যে পিনাকি হিন্দু হইলেও তার মানে বিশেষ অঙ্গের, ওই যে একটা মিথ আছে না যে বিশেষ অঙ্গের মানে মুসলমানি দিলে জিনিস বড় হয়, তো এইটা বোধহয় সে চেষ্টা করছে যে তাও যদি 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি হয় আর কি, ওইটা কলাটা ছুইলা দেখাইছে আর কি। নাদিয়া তো মানে শেয়ানা কম না, কিছু হইতে পারে না, আমি তো জানি না। আমার যদি নাদিয়া এই ছবিগুলো অনেকদিন আগে দিতে চাইছিল, বাট আমি এখনো তার এই ছবিটা দেখাইতাম না। আমার কোনো ভিডিওতে তার আরো কয়েকটা ছবি আছে, উলঙ্গ ছবি, হ্যাঁ, নাদিয়া ইসলাম লিখে সার্চ করলে আপনারা পাবেন, যদি দেখাইতে পারি। মানে
কিন্তু আমি এগুলো করি না যে তার ব্যক্তিগত, সে নাদিয়া তো ওইরকমই, মানে কেন তার ব্যক্তিগত ছবি দেখাবে, তাই না? তো কিন্তু পরে দেখলাম আরে আহ, এ তো মানুষের, তার সাথে কেউ যোগাযোগ করলে বুঝছেন, সেও ইমেল দেখাই দেয়। যেমন ধরেন তার সাথে কেউ যোগাযোগ করছে কোন একটা বিষয়ে, তার সাথে কেচাল লাগছে, সেও ইমেল দেখায় বোঝায় যে আমি কত বড় হনু। আচ্ছা, তুমি অন্যের প্রাইভেসি ভাঙবা, তুমি অন্যরে গালাগালি করবা, সেটা তোমার, তুমি মানে সব মানুষ নৈতিকতা ডিজার্ভ করে না, বুঝছেন মাসুদ ভাই? তো এই নবী এবং তার রাসূল, এই যে হাসনাতদের দেখলেন ডাকাইত, এবং তাদের নবী এই যে ল্যাংটা নবী, তো সেই ল্যাংটা নবীর ডাকাইতের আরো কিছু ছবি আছে, আমি একটু দেখাই। নাদিয়ার ওইখানে ভাই আপনি তো ভালো একটা নাম দিয়েছেন তো, ল্যাংটা নবী, এটা কিন্তু ভালো। আমরা যদি সবাই এই এই নবীকে, মানে মুসলমানদের বর্তমানে এই নবীকে যদি ল্যাংটা নবী নাম দিই, খারাপ হয় না কিন্তু। আমি শুধু ভাবি যে এদের রুচিটা কিরকম। ধরেন ঠিক আছে, এটা রুচি বলা হবে না, কারণ তাদের এখন তারা কি করছে, ভিডিও কলে কি করে, এখন আমি এটা কি বলবো এখন তো। আমি একটু খুঁজছি যে নাদিয়া আরো ছবি ফাঁস করেছিল তার, যেখানে সে যে ডিজিএফ কি কি যেন ডিজিএফ না, যে রয়ের সাথে যুক্ত, সেই বিষয়টি নাদিয়া বলেছিল, কিন্তু আমি তখন না বিশ্বাস করি নাই। কিন্তু এ যে একটা বিশাল কোনো ঝামেলা আছে এটা তো এখন প্রমাণ পাওয়াই যাচ্ছে। আর গেল কই ছবিটা, আমি আমি দেখাচ্ছি, দেখেন নাদিয়ার এখানে ঢুকে নাদিয়া একদম প্রমাণ দিয়ে দিছিল কিভাবে কিভাবে। এই দেখেন এই ল্যাংটা বাবা আরো মানে নাদিয়াকে বা অন্য কাউকে দেখেন নিজে ছবি তুলা, দেখেন পিনাকির যারা মুরিদ আছে এরা দেখ, এই দেখেন আবার ললিপপ খাইতেছে, মানে এ যে আসলে বাইসেক্সুয়াল হবে বোধহয়। হ্যাঁ, না, ললিপপ খাইতেছে মুখে। সে যে বাইসেক্সুয়াল এটা কিন্তু আমরা, আপনি বলছিলেন তো, হ্যাঁ, আরেকজনকে বলাৎকার করছে। এই দেখেন পুরো ল্যাংটা বাবা, যদিও নাদিয়া ভালো মানুষ বলে এটা মানে তার চেয়ে শালীন, মানে যেমন হারি তেমন তো তার ঢাকনাই হবে, কিন্তু তার চেয়ে শালীন বলে ঢেকে দিছে। দেখেন সে কার কার সাথে যোগাযোগ করতো, এখানে দেখতে পাচ্ছেন সে ওগুলো ডকুমেন্ট দিয়ে দিছে, কাকে কাকে ইমেল পাঠাইতো কি কি। হ্যাঁ, এই দেখেন এই যে র এর সাথে যুক্ত, এটা নাদিয়া দাবি করছিল। কিন্তু আমি এটা জানি না র এর সাথে যুক্ত কিনা। র এর সাথে যুক্ত থাকলে একটু সমস্যা হবে তারা রিপোর্ট করতে, কারণ র বাবার ওরে বাঁচিয়ে দেবে। হ্যাঁ, তো এজেন্টের তো শিলটাই দেখেন, এই যে এখানে অনেক সিল অনেক কিছু দিছিল, কোথায় কোথায় সে গেছে, মানে এমন প্রেমিকা যারা একদম শুধু নিজের টুনটুনি দেখায়নি, আর সবই দেখাই দিছে। তো অবশ্য নাদি ইসলাম তো সে সরাসরি বলে যে সে জামাত ক্ষমতায় আসলে যদি মানে সহবতের বুঝে নিন ওটা কি আর কি, ওইটার কোনো মন্ত্রণালয় থাকে তাহলে তার জন্য ওইটা দেওয়া হয়। মানে সে কার সাথে শোয় কি করে এগুলো তো ওপেনলি দেয়। তারে আমি চরিত্রহীনা বা এগুলো আমি বলবো না, তার আমি বলবো যে সে যথেষ্ট বোল্ড এবং ঠিকই আছে। সে তার ব্যক্তি জীবন কিরকম কি, এমন কখনো কখনো মানে অনেক পুরুষরা বাংলাদেশে দেখে না যে 2টা বিয়ে করে বলে যে আমি 2টা বিয়ে করছি, সে 3-4টা ছেলের সাথে শুয়ে দেখায় যে আমি 3-4টা ছেলের সাথে শুয়েছি। এটা ভালো, মানে সৎ। আমি এটা সমালোচনা করি না, এটা এটা তার জি জি, এটা ব্যক্তিগত। সততা। জি 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 জি, সততা। জি, আমি স্যালিউট করে তাকে যে এই এটা সবাই বলতে পারে না। নাদিয়া মানে এগুলো প্রকাশ্যেই করেন আর কি। তো ঠিক আছে, আমরা তার আলোচনা সমালোচনা যাই না, কিন্তু এই টুনটুনি বাবা সে নিজে ছবি তুলে পাঠায় আর কি এক একজন রে, লজ্জা নাই একটা মানুষের। আমি একটা জিনিস বুঝি না, শোনেন, আমি একটা জিনিস বুঝি না, সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশের, আমি কিন্তু অনেক হুজুরদের পোস্ট এটা সেটা অনেক কিছুই দেখি, এবং এই মানে যখনই এই পিনাকি হুকুম হুকুম করে, তার হুকুমেই কিন্তু হুজুররা যখন তখন রাস্তায় নেমে যায়, সে হুকুম করে যায় চলে যাও যায়। এবং এই যে চট্টগ্রামের একটা ঘটনা আছে, নেভির নিজস্ব বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব কোয়ার্টারের মধ্যেও কিন্তু পিনাকি একবার গিয়ে হুকুম করেছিল যাও সেখানে গন্ডগোল করো, সেখানে গন্ডগোল করে আবার সুবিধা করতে পারেনি, নৌবাহিনীর সদস্যরা ওদেরকে আটকে দিয়েছে। এখন এই যে যার হুকুমে বাংলাদেশের মুসলমানরা তো নাচানাচি করে, তার এই পূর্ববর্তী কীর্তিগুলো কি মুসলমানরা দেখে না? আজকে যদি আপনাকে একটা জিনিস বলি, ধরেন মামুনুল হকের, আমি একেবারে সিম্পল কথা বলছি, বাংলাদেশের একজন ইসলামিক নেতা হচ্ছে মামুনুল হক বা মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারির যদি এরকম একটা ছবি ভাইরাল হয়, দেশে নাদিয়ার সাথে কিংবা অন্য কোনো মেয়ের সাথে এইভাবে উলঙ্গ হয়ে এগুলো দেখাচ্ছে, তাহলে কি ওই হুজুরকে কেউ দাওয়াত দেবে? তাই আমি বুঝি না বাংলাদেশের মুসলমানদের রুচি এমন কেন যে মিজানুর রহমান আজহারের ক্ষেত্রে বিচার একরকম আর পিনাকির ক্ষেত্রে আর একরকম। মানে অর্থাৎ মুসলমান হুজুরকে তারা তারা বেশি, মুসলমান হুজুরের 7 খুন মাফ হয়ে যাচ্ছে, কিন্তু না, মুসলমান হুজুরের কোনো ক্ষমা নেই। হুম, কিন্তু হিন্দু পিনাকিরা তো পিনাকির 7 খুন মাফ হয়ে যাচ্ছে কেন? এরকম মানে হুজুরগুলো এই টাইপের কেন? আমি বুঝি না, মানে মুসলমানগুলো এই টাইপের কেন? ভাই একটু আমি দুঃখিত, আমি টেপ আনতে গেছিলাম, মানে মেজারমেন্ট ইয়া। আচ্ছা, আমার আমার না একটু আমার একটু এই লাইভটা শেষ করে দিলে ভালো হবে, কারণ আমার একটু ব্যস্ততা আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা শেষ করছি যেহেতু এই ইঞ্চের ঘটনা উঠছে। ইঞ্চ কোনটা? 1-2 ইঞ্চ। আমি ভুল বলছি, এখানে নাদিয়া বলছে তার টুনটুনির সাইজ হচ্ছে 2 ইঞ্চি। শেষে বলছে ওগো 2 ইঞ্চি তুমি কিসের আশায় বলেছো। যাই হোক, এই দেখেন 2 ইঞ্চ, আমি মেজারমেন্ট টেপ নিয়ে আসলাম। তো এই হচ্ছে তার খণ্ডকালীন গার্লফ্রেন্ডের
দাবি, এবং দাবি যে ঠিক থাকতে পারে তার অনেক অন্যতম উদাহরণ তো এইটাই যে যে সে তো দেখছে এই যে ছবি, সে ঢাইকা দিয়েছে যদিও, ছবিতেই তো আছে। এখন নাদিয়া যে যে পরিমাণ ঘাটতেরা কবে যেন পুরোটাই ছেড়ে দেয়। যাই হোক, এখানে দেখেন 2022 সালে একটা স্ট্যাটাস লিখছে, এখানে কি লিখছেন উনি, নাদিয়া ইসলাম, যে পিনাকি যে রয়ের এজেন্ট তা আমি টের পাই যখন উনি 2020 সালে আমার রাশিয়ার বাসায় বেড়াইতে আসেন। উনি আমার গাধা মনে কইরা ওনার বেশ কিছু সোর্স, আচ্ছা বসনিয়ার, আচ্ছা বেশ কিছু সোর্স অফ ইনফরমেশন দিয়া ফেলার পর এবং অনিচ্ছাকৃতভাবে ওনার কিছু হাই অফিসিয়াল ফোন আলাপ শোনার পরে আমি নিশ্চিত হই যে উনি ভারত এবং বাংলাদেশের সরকারের ডাবল এজেন্ট হিসাবে কাজ করে। বাঙ্গু মুভমেন্ট গুলা এই একটা রয়ের এজেন্টের কাছ থেকে ইসলাম নিতেছে আর কি। ওয়েল, এদের করুণ পরিণতি দেখার জন্য আমি অপেক্ষা করি। মানে এই যে দেখেন এই ধর্মান্ধ জঙ্গিগুলো মারা খায় কেন জানেন? এই যে দেখেন ইসরায়েলে মারা খাইছে, মানে গাজায়, এদের এই ফাত্রামির কারণে মারা খায়। এরা সত্যটা বোঝে না, বুঝতে চায় না, কেউ বলতে আসলে তার কল্লা ফেলা দিতে চায়। আমরা 2-3 জন গেস্ট নিয়ে শেষ করে দিই মাসুদ ভাই, কেমন? হাসান আছেন, হাসান আপনি আছেন, আপনার প্রশ্ন যদি আমাদেরকে রাখেন। হাসান, জি হাসান, আমার কথা কি হ্যাঁ যাচ্ছে, বলেন। গত লাইভে আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম, আমার কথা কি আমার স্মরণ আছে বলেই আপনাকে প্রথম যুক্ত করেছি। আমি বলেছিলাম পরের পর্বে আপনার বাকি প্রশ্নগুলো আমরা শুনবো। জি জি, আচ্ছা, ধন্যবাদ। মানে আমি আপনার কয়েকটা মানে কোরআনের স্পেসিফিক আয়াত এবং আনুষঙ্গিক যে মানে বিষয়গুলো, এগুলোর মাধ্যমে থেকে আমি বলতে চাচ্ছিলাম যে কোরআন যদি আল্লাহর বাণী না হয়, তাহলে এই বিষয়গুলা, যে কোরআনে যে বিষয়গুলো আছে যেগুলা আমরা দেখি যে সাধারণ মানুষের পক্ষে তুলে ধরা সম্ভব না, এই বিষয়গুলা কোরআনে কেন স্থান পেল? তো এই বিষয়ে আপনি প্রশ্ন একটু সংক্ষেপে করবেন এবং আপনি একটা একটা করে বলবেন। আপনি বলছেন যে যেগুলো সাধারণ মানুষের পক্ষে বোঝা বা সম্ভব না, সেগুলো কোরআনে স্থান পেল। একটা উদাহরণ দেখান তো কি সেটা। আচ্ছা, উদাহরণ হিসেবে যেমন আমি ওই আপনার সূরা মারিয়ামের আপনার 7 নম্বর আয়াতটা উল্লেখ করতে পারি, যেখানে বলা আছে, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহিয়া। ইতিপূর্বে আমি এই নামে কাউরেও নামকরণ করি নাই। তো এখানে জানি যে ইতিপূর্বে আমি এই নামটা কাউরেও নামকরণ করি নাই। তো এখানে এই বিষয়টা আমি তো দেখি যে আমি আমার এলাকার 10% লোকেরও নাম জানি না। তো না জানলে এটা এইভাবে বললো কিভাবে যেন আমি ইতিপূর্বে এই নাম কারো দিই নাই? তাহলে দেখা যাচ্ছে যে যদি আশেপাশে কেউ ইয়াহিয়া পূর্বে নাম থেকে আপনার প্রশ্ন, তাহলে তো শেষ করে দিচ্ছি। ইয়াহিয়া নাম থাইকা থাকে, তাহলে তো কোরআনটা মিথ্যা প্রমাণিত হয়ে গেল যে হ্যাঁ, ইতিপূর্বে নামকরণ করে নাই, অথচ আমাদের এলাকায় বা আমাদের সমাজে এই নামটা আছে। তো এই বিষয়টা কিভাবে মানে বলতে পারে? আপনার প্রশ্নটা আমি বুঝেছি এবং আমার দর্শকরা মনে হয় বুঝতে পেরেছেন, ও আমি উত্তরটা দিই। আচ্ছা ভাই, আপনি যে আয়াতটা বলেছেন এটা সূরা মারিয়ামের আয়াত, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। এই আয়াতে বলা হচ্ছে, হে জাকারিয়া, আমি তোমাকে এমন একটা বালকের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহিয়া এবং তার ইতিপূর্বে তার নামে আর কেউ ছিল না। আচ্ছা হাসান ভাই, এর ঘটনাটা কত বছর আগের বলে আপনার মনে হয়? এটা তো কত বছর আগে? এটা তো অনেক আগে, মানে 14 বছর আরো আগে আর কি। জাকারিয়া, কারণ তখন তো যে নবীর কথা বলা হচ্ছে, এই নবীর নাম হচ্ছে জাকারিয়া। আচ্ছা, এখন এই যে জাকারিয়াকে আল্লাহ বললো যে জাকারিয়া, তোমাকে আমি একটা পুত্র সন্তান দান করছি যে এই নামে ইতিপূর্বে আর কেউ ছিল না। এখন আপনি কি যাচাই করে দেখেছেন যে এই নামে এর আগে কেউ ছিল না? সেরকম আপনি যাচাই কি করেছেন? আপনাকে যখন কেউ একটা দাবি করলো, আপনি কি যাচাই করেছেন? মানে ধরেন জাকারিয়ার উপরে যখন এই আয়াত নাজিল হয়েছে, যে সময়টা আজকে থেকে ধরেন মানে ফর এক্সাম্পল বলছি, আজকে থেকে হয়তো আপনার 3000 বছর আগে বা 3500 বছর আগে, যখনই হোক, এই আয়াতটা যখন নাজিল হয়েছে, এবার না 3000 না, সরি, ওটা প্রায় 2000 বছর আগে, কারণ যীশু খ্রিস্টের কাছাকাছি, কোরআনের ভাষ্য অনুযায়ী যীশু খ্রিস্টের কাছাকাছি সময় যখন এই আয়াতটা নাজিল হয়েছে, তো সেই সময় সারা পৃথিবীর যত মানুষ ছিল তাদের সবার নামের ডেটা কি ভাই আপনার কাছে আছে? তাহলে যদি একটু আমাদেরকে দেখান তাহলে ভালো হবে কি, আমরা একটু যাচাই করে দেখতে পারবো যে এই আসলে ইয়াহিয়া নামের কেউ তখন ছিল কিনা। আপনার কাছে কি সেই ডেটা আছে কিনা ভাই, একটু আমাদেরকে দেখাবেন ডেটা। এই যে আল্লাহ দাবি, না, আমার কাছে তো তেমন কোনো
ডাটা নাই বিদায়ী তো আমি জানতে চাচ্ছি যে এটা মানে এটা তো এরকম ভাবে ফ্লুয়েন্টলি বলার তো অপশন নাই, যদি থাইকা থাকে তাহলে তো কোরআন মিথ্যা কোরআন তো প্রমাণিত হয়ে মিথ্যাই, গেল। কারণ দেখেন ভাই, একটা কথা আপনাকে শোনেন, আপনাকে আমি একটা জিনিস বলি শোনেন। ধরেন পৃথিবী থেকে দূরতম একটা গ্রহ বৃহস্পতি গ্রহ। ওই গ্রহের, আমি আপনাকে এখন একটা সুসংবাদ দিচ্ছি। পৃথিবীতে অনেক দূরের একটা গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ। ওই গ্রহের ঠিক মাঝখানে একটা জায়গা আছে, সেখানে একটা পাহাড় আছে। সেই পাহাড়ের নিচে মানে 30 টন হীরার একটা খনি আছে। এটা আমি আপনাকে বললাম। এখন আপনি কি আমার এই কথাটাকে স্বীকার করবেন, নাকি বলুন কেমনি বললো, নিশ্চয়ই মুফতি মাসুদ সত্য কথা বলেছে? ভাই, বৃহস্পতি গ্রহের মাঝখানে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নিচে 3 টন বা 30 টন সোনা আছে। আপনি এটা বিশ্বাস করবেন? যদি ইতিপূর্বে আপনি এরকম কোন মানে বয়ান দেয়া থাকেন যে বয়ানগুলোর মাধ্যমে আমি সত্যতা প্রমাণ পাইছি, যেরকম এইট্টি না না, পার্সেন্ট আপনার 80% না, কথার সত্যতার প্রমাণ পাইছি, আর 20%। আমি বলি, আমি জীবনে আপনি আমার কোনো মিথ্যা কথা শোনেন। ধরেন মিথ্যা সত্য না, আমি যখন আপনাকে বলবো যে বৃহস্পতি গ্রহে এরকম পাহাড়ের নিচে 30 টন সোনা আছে, আপনি এটা বিশ্বাস করবেন কিনা? জাস্ট ইয়েস নো, আপনি বিশ্বাস করবেন এখন? না, আমি সেটাতেই আসতেছি, আপনার আমি কথায় বলছি ভাই আসতেছি। হাবা ধরুন না, আপনি হাবা না 100টা উত্তর কথা দেবেন, বলতেছেন। এটা এটা উত্তর আসলে হবে ইয়া না, হাবা না। আপনি বিশ্বাস ফেয়ার না। করবেন কিনা? না, বিশ্বাস করবেন যে না, ব্যাস বিষয়টা হয়ে গেল, যদি হয়ে গেল, অবাস্তব হয়ে গেল, হয় আমি শোনেন, হয়ে বিশ্বাস গেল। করবো না। ঘটনা হচ্ছে যে, যে জিনিসটা অনেক প্রমাণ করা সম্ভব না, অর্থাৎ সেটা প্রমাণ করা সম্ভব না, কারণ হচ্ছে দূরত্বের কারণে, বিভিন্ন কারণে। যেমন বৃহস্পতি গ্রহে এখন পর্যন্ত আমি বললাম বৃহস্পতি গ্রহের 30 টন সোনা আছে। এখন সাথে সাথেই বাস আপনি আপনি ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে যেমন যেতে পারেন বাসে করে, সাথে সাথে আপনি পৃথিবী নামক গ্রহ থেকে বৃহস্পতি গ্রহে বাসে করে চলে গেলেন, আর বলেন এই যে মুফতি মাসুদ মিথ্যাবাদী। এটা প্রমাণ করা যখন সম্ভব না, এখন এরকম গাঁজাখুরি গল্প দিয়ে আমার পক্ষে সম্ভব। আজকে থেকে আপনি যে বলেন জাকারিয়া ইয়াহিয়া নামের কোনো লোক ছিল না, জাকারিয়ার উপরে যখন এই আয়াতটা নাজিল হয়েছে আপনার ভাষ্য মতে, তখন ইয়াহিয়া নামে পৃথিবীতে কোনো লোক ছিল না। কে দাবি করেছে? মোহাম্মদের আল্লাহ দাবি করেছে। কিন্তু সেই সময় পৃথিবীতে ইয়াহিয়া নামে কোনো লোক ছিল কিনা, সেটা সেটা আপনার যাচাই করতে গেলে সেই সময়ের পৃথিবীর সকল মানুষের নাম আপনার থাকতে হবে। সেই সময়কার বা তারও আগের সকল মানুষের নাম আপনার কাছে থাকতে হবে। সেই নামের তালিকা কি আপনার কাছে আছে? আপনি যাচাই করে দেখেছেন? না, এটা তো তাহলে তাহলে আমার তাহলে পক্ষে যখন যাচাই করা তাহলে সম্ভব যখন না। সেই নামের তালিকা আপনার কাছে নেই, আপনি যাচাই করে দেখেননি, তাহলে কিভাবে আপনি বললেন যে এই তো আল্লাহ বলেছে ওটা ওই সময় এই নামে কেউ ছিল না? ভাই কেমনে সম্ভব? আপনি তো যাচাই করে দেখবেন। কেউ একটা দাবি করলে সেটা আপনি সে আগে আরো 5টা সত্য বলেছে না 5টা মিথ্যা বলেছে সেটা দেখার দরকার নেই, দেখবেন হচ্ছে যাচাই করে। আপনি তো যাচাই করে দেখারই সুযোগ নেই। আর তাছাড়া যখন এই আয়াতটা মোহাম্মদের উপর নাজিল হয়েছে, বা মোহাম্মদ যখন এই আয়াত তৈরি করেছে, মোহাম্মদের সাহাবীদের পক্ষে, আমি এখনকার কথা বলছি না, 1400 বছর আগের কথা, মোহাম্মদের সাহাবীদের পক্ষে কি মোহাম্মদের নবী হওয়ার ওই সময় থেকে নিয়ে আরো ধরেন যে প্রায় 600 বছর আগে, বা 580-90 বছর আগে, সেই সময়ে ফিরে গিয়ে সেখানকার সমস্ত মানুষের নাম ডেটা এটা কি সংগ্রহ করা সম্ভব ছিল? না, সম্ভব ছিল সম্ভব না। তাহলে ছিল না। তাহলে এই আয়াতটা মোহাম্মদের আল্লাহ যে মোহাম্মদের সত্য বলেছে, আপনি তো প্রমাণ পেলেন না। আপনি কি প্রমাণ পেয়েছেন ভাই? একটু বলেন তো আমাকে। না, এটা সত্য মিথ্যা তাহলে তো কোনোটাই প্রমাণ করতে পারতেছি না। এই এবার সত্য মিথ্যা কোনোটাই যখন প্রমাণ করতে পারছেন না, তাহলে এটাকে আপনি সত্য বলবেন না যে আল্লাহ এই যে অলৌকিক বাণী, তাহলে এটাকে আপনি তাহলে বলবেন যে এই বিষয়ে আমি জানি না। এই নামে ইয়াহিয়া নামে আগে কেউ ছিল কি ছিল না সেটা জানি না, কারণ ওই সময়কার সকল মানুষের ডেটা আমার কাছে নেই। কিন্তু কেন আপনি বলেন আল্লাহ তো গোপন তথ্য হ্যাঁ, ফাঁস করে দিয়েছে? ভাই কেমনে, শুরুতে আপনি কি বললেন? আল্লাহ গোপন তথ্য ফাঁস করেছে? হ্যাঁ। আপনার কি এখন মনে হচ্ছে না যে আপনি না, না, শুরুতে যে দাবিটা করেছেন, আপনার দাবিটা যে ভুয়া প্রমাণিত হয়ে গেল, এটা কি আপনার মনে হচ্ছে বা ভুল প্রমাণিত হয়েছে? না মাসুদ ভাই, যেটা যেটা আপনার ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, তখন যখন ইহুদিদের সাথে কনভারসেশন হয়েছে তার, বা মানে মুসলিমদের, তখন এরকম একটা প্রমাণ করার মতো স্কোপ ছিল। এরকম একটা আয়াত আপনাকে আমি দেই, যে না, আগে আয়াতটা আগে আপনি আগে আপনার আপনি সূরা হ্যাঁ, বাকারা। দেবেন, আমি আপনার সেকেন্ড আয়াতে যাবো, কিন্তু প্রথম যে আয়াতটা আপনি দলিল হিসেবে দিলেন, সেই দলিলটা কি ভাই মানে খাটলো নাকি খাটলো না? আপনি একটু আমাকে বলুন তো। সেই দলিলটা কি আপনার প্রমাণিত হয়েছে নাকি হয়নি? আপনি এটা বলেন তো আগে। না, এটা টোটালি না এবং হ্যাঁ দোনোটাই তো হচ্ছে না। মানে কিন্তু আপনি এটা তো আমি আপনি যদি একুরেটলি বাতিল শুনুন, করতে ভাই আমি তো পারবো। সেটাই বলছি। আমি বলছি, আমি আমি যদি বলছি মাসুদ ভাই শোনেন, হাসান ভাই, হুম, যদি ফেয়ার না থাকে না কথা বলা যায় না। হ্যাঁ, হ্যাঁ, আপনি হাবা না বলবেন। আপনি যে দাবিটা করেছিলেন এটা আল্লাহ যে এমন কিছু তিনি বলে ফেলছেন যেটা কেউ জানতো না, সেই যে আপনার দাবিটা, সেখান থেকে কি আপনি সরে আসছেন যে আপনার এই দাবিটা ঠিক ছিল না প্রথম আয়াতের? কথাটা একটু আবার বলেন, মাসুদ ভাই, মানে আমি বুঝতে আমি পারিনি। বুঝাইতে পারিনি, আপনি একটু বুঝাই বলেন তো।
বলছি ভাই হাসান ভাই, আপনি শুরুতে ওই আয়াত সম্পর্কে যে আয়াতটা আপনি বললেন সূরা মরিয়মের, ওই আয়াত সম্পর্কে আপনার দাবিটা কি ছিল আপনি বলুন তো, আপনিই বলুন, কারণ এটা কিন্তু লাইভ রেকর্ড হয়ে গেছে। আপনি কিন্তু ভুলভাল বললে ধরা খেয়ে যাবেন, পাবলিক কিন্তু চেক করবে। হ্যাঁ বলুন তো, আপনি কি দাবি করেছিলেন শুরুতে? না, দাবিটা ছিল যে সাধারণ মানুষ এভাবে উপস্থাপন করে না, বা এই বিষয়টা এইভাবে বলতেছিলাম, মানে কিভাবে বলছি আমার এক্স্যাক্টলি আমি হয়তো বা আপনাকে স্মরণ আমি নেই, আমি আপনাকে স্মরণ এরকম করিয়ে কিছু দিচ্ছি, একটা আমি ভুল বলছিলাম। বললে আপনি আমাকে ধরিয়ে দেবেন। আপনি বলেছেন যে কোরআনে এমন কথা বলা আছে যেটা কোনো মানুষের পক্ষে জানা সম্ভব না, বোঝা সম্ভব না, মানে গোপন তথ্য ফাঁস করা হয়েছে। হুম। এখন এবং সেটার প্রমাণস্বরূপ আপনি বললেন যে ইয়াহিয়া নামে কোনো লোক সেই যুগে ছিল না। ইয়াহিয়া হচ্ছে প্রথম নাম, যেটা জাকারিয়ার পুত্র, সেটা আল্লাহ কোরআনে ফাঁস করেছেন। এখন আমি আপনাকে বললাম যে এটা প্রমাণ করা সম্ভব হয়নি, কারণ সেই সময়ে সেই পৃথিবীর সেই সময়কার কোনো মানুষেরই, না সেই সময়কার সমস্ত মানুষের ডেটা বা সে সময় কার কি নাম ছিল সেটা জোগাড় করা সম্ভব না। এখন আপনি শেষে কিন্তু মেনে নিলেন যে হ্যাঁ সবকিছু সম্ভব না, কারণ এটা কিন্তু এখন 50-50, মানে ওটা সত্য হতেও পারে, ভুল হতেও পারে। তাহলে আপনি প্রথমে বলছেন সত্য, এখন বলছেন সত্য হতেও পারে, নাও হতে পারে। আপনি যে আপনার জায়গা থেকে সরে গেছেন, এটাকে আপনি বুঝতে পারছেন, মানে অ্যাকনলেজ করছেন কিনা যে আপনি নিজেই আপনার জায়গা থেকে সরে যেতে বাধ্য হয়েছেন? আপনি কি সেটা এখন অ্যাকনলেজ করছেন নাকি করছেন না? হ্যাঁ, এটা আমি ওকে, অ্যাকনলেজ থ্যাংক ইউ। আপনি এবার করি, ধন্যবাদ। এটা এবার আমি নেক্সট আয়াতে যান। বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ অ্যাকনলেজ করার জন্য। নেক্সট আয়াতে যান, কি বলতে চেয়েছিলেন বলুন। নেক্সট আয়াত হচ্ছে সূরা বাকারার 79 নম্বর, হুম, সরি, আপনার সূরা বাকারার 94 নম্বর আয়াতে বলা হয়েছে, বলো যদি অন্যান্য মানুষ ছাড়া আল্লাহর নিকট আখিরাতের আবাস শুধু তোমাদের জন্য নির্দিষ্ট থাকে, তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হয়ে হুম। থাকো। এটা বিষয়টা হচ্ছে ইহুদিদের সাথে একটি দল মুসলমানদের একটি দলের সাথে বাদানুবাদ করতেছিল। তখন তারা হ্যাঁ, মুসলমানদের আমি উদ্দেশ্যে আপনাকে বলেছিল বলছি যে আয়াতটা একটু, আখিরাতের আয়াতটা শুনুন আবাস ভাই, শুধু আয়াত শুনলে আমাদের আপনার জন্য সওয়াব হবে। নির্দিষ্ট। আয়াতটা হচ্ছে কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস। আপনি কোরআনের আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি কোরআনের যে আয়াতের বাংলা বলবেন সেই আয়াতের তাৎক্ষণিক আরবি বলে দেবো আমি সেকেন্ডের মধ্যে। এটা হচ্ছে সূরা আল বাকারা আয়াত নম্বর 94। হ্যাঁ, এবার আপনি বলুন। এটা অবশ্যই আপনার মেধার তারিফ করতে হয়, যে আমরা মুসলিম হিসাবেও আমরা কোরআনটা অতটা দখলে রাখতে পারিনি যেটা আপনি রাখছেন। তো এই আয়াতটা যেটা মানে নাজিল হয়েছে যে মুসলমানরা আর ইহুদি এই একদল বাদানুবাদ করতেছিল, তারা বলতেছিল যে আখিরাতের আবাস স্থল শুধু আমাদের জন্যই হুম, নির্দিষ্ট। হুম, তো দেখা যাচ্ছে যে তখন এই আয়াতটা নাজিল হচ্ছে যে না, তোমরা যদি এটা সত্যি সত্যি মনে করো তাহলে তোমরা মৃত্যু কামনা হুম। করো। তো তখন ইহুদিরা তো মৃত্যু কামনা করলো না, মৃত্যু কামনা বলতে কি শুধু কইতেছেন আমরা মরতে চাই, এতটুকু বললেই তো কোরআন মিথ্যা প্রমাণিত হয়ে যেত। তো পরের আয়াতে তো আবার এর পরের আয়াতে 95 নম্বর আয়াতে বলা আছে যে তারা কখনো মৃত্যু কামনা করবে না। তো এখান থেকে তো তাদেরকে আরো রিপিট চ্যালেঞ্জ দেওয়া হইলো, বা তাদের ইগুতে লাগার মতো একটা কথা বলা হইলো। তো কেন তারা এটা মৃত্যু কামনা করলেন না? ভাই আপনি কি বলতে চাইলেন আমি ঠিক বুঝতেও পারলাম না। মানে এই আয়াতের অর্থ হচ্ছে যে হে হে নবী, বা বলা আছে তুমি বলে দাও যদি আখেরাতের আখেরাতের দুয়ার সেটা যদি কেবল তোমাদের জন্য স্পেশালি থাকে, তাহলে তোমরা মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদী হও। তারপরে আয়াতে আছে 95 নম্বর আয়াতে আছে ওয়ালা ইয়াতামান্নাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম, ওদের হাত যা কিছু অগ্রে পাঠিয়েছে, মানে ওদের যে কৃতকর্ম, সে কারণে ওরা কখনোই মৃত্যু কামনা করবে না। আল্লাহু আলিমুম বিযালিমিন, আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত। এখন এটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন বলেন তো? আপনার প্রশ্নটা কি এখানে, বা এখানে আল্লাহর অলৌকিকত্ব কি দেখলেন বলেন তো ভাই? না না, কষ্টটা হচ্ছে এখানে আপনার এখানে বলছে যে ইহুদিরা মানে বিষয়টা হচ্ছে এটা তাফসিরে পড়লাম যে ইহুদিদের সাথে মুসলিমদের বাদানুবাদ হুম, হুম, হচ্ছিল। যে তখন ইহুদিরা বলছিল যে আমরাই জান্নাতে হুম, যাব, আমাদের জন্যই হুম, জান্নাত। হুম। ঠিক আছে। তখন আপনার তখন বলছিল যে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে বলছে যে হ্যাঁ, তোমাদের জন্যই যদি জান্নাত থাকে তাহলে তোমরা কও যে আমরা মরতে চাই বা তোমরা মৃত্যু হুম। কামনা করো। তো এই কথাটাই বলতেছি যে তারা তো মৃত্যু কামনা করে নাই, আবার আল্লাহ তাআলা পরে আয়াতে বলছে যে তারা তাদের যে হাত যা প্রেরণ করেছে এই জন্য তারা মৃত্যু কামনা করবে না। ভাই তো এখানে আচ্ছা ভাই, হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে তো আপনার নবী ভণ্ড প্রমাণিত হয়ে গেল কেমনে জানেন? ধরেন, হ্যাঁ আমি কিভাবে? আপনাকে বলছি। ধরেন আমি ইয়াবা খাওয়াকে অন্যায় মনে করি, আমি ইয়াবা খাওয়াকে অন্যায় মনে করি, ওকে, বা সঠিক মনে করি না, কথার কথা ফর এক্সাম্পল বলছি। এখন আমি যদি আপনাকে ইয়াবা আচ্ছা আচ্ছা। খেতে বলি, তাহলে কি আপনি আমাকে ভালো মানুষ বলবেন না খারাপ বলবেন? যে মিয়া আপনি ইয়াবা খান না, আমাকে ইয়াবা খেতে বলছেন কেন? ঠিক কিনা ভাই? হ্যাঁ আচ্ছা, ঠিক। আপনি মোহাম্মদের একটা শরিয়া আইন আছে, সেটা হচ্ছে মৃত্যু কামনা তোমরা কখনো করবে না। মুসলমানদেরকে মোহাম্মদ বলেছিল যে তোমরা কখনো মৃত্যু কামনা করবে না, এটা কি এবং নিষেধ করেছেন। আপনি কি সেটা জানেন যে মোহাম্মদ মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন? এরকম একটা আইন আছে, হাদিস আছে, এটা কি আপনি জানেন? আমি জানি যে
আমি জানি মানে নিজেকে নিজে মৃত্যুর মুখে পতিত করা যাবে না, না, মানে মৃত্যু নিজের কামনা নিজে করতে, ধ্বংস আমি করে আপনাকে দেওয়া কিন্তু যাবে না। পতিত করা বলিনি, আমি বলেছি মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন সেরকম হাদিস আছে, সেটা কি আপনি জানেন কিনা? না, আচ্ছা, এটা এরকম একটা আমার হাদিস জানা আছে। নাই। তাহলে যে মোহাম্মদ মৃত্যু কামনা করতে নিষেধ করেছে তার অনুসারীদেরকে, সেই মোহাম্মদ আবার অন্যদেরকে মরতে বলে কেন? যে তোমরা ফাতামান্নাউল মাউতাম, তোমরা মরো, তোমরা মরো, এটা কেন বললো ভাই? এটা কি মোহাম্মদের স্ববিরোধিতা কিনা? না, এটা তো আগে পরে নাজিল হইতে না, পারে, এবার আগে পরে যেরকম আগে পরে এটা হোক, ধরেন আগে ধরেন নাজিল শোনেন, হইতে পারে। আমি ধরেন 2024 সালে আপনাকে বলেছি ভাই ইয়াবা খাওয়া খুবই খারাপ, হুম, এবং আমি ইয়াবা খাই না। আর 2025 সালে আপনাকে বললাম ভাই ইয়াবা খান, ইয়াবা খুব ভালো। এখন আগে পরে যাই হোক, আপনি কি এখন বলবেন যে মুফতি মাসুদ আপনি তো অত্যন্ত চমৎকার মানুষ, নাকি আমাকে স্ববিরোধী বলবেন যে আপনি 24 সালে বলেন একটা, 25 সালে বলেন আর একটা? কোনটা ভাই বলেন তো আমাকে? না, আপনার আমি মোহাম্মদ যেখানে বলতেছি মানুষকে মৃত্যু কামনা করতে নিষেধ করেছে, সেখানে এই আয়াতের মধ্যে, একেবারে কোরআনের আয়াতের মধ্যে কেন বলছে ইহুদিরা ইহুদিরা তোমার মৃত্যু কামনা করো? আর এই আয়াতের মধ্যে অলৌকিকত্ব কি? তারপরও আপনি যাই হোক আপনি উত্তর দিতে পারবেন না, বুঝলাম। এই আয়াতের মধ্যে অলৌকিকত্ব কি দেখলেন? মুসলমানদের সাথে, অলৌকিক। আমি বলি মুসলমানদের সাথে ইহুদিদের একটা তর্ক হয়েছে। সে তর্কের মধ্যে ইহুদিরা বলেছে, মুসলমানরা বলেছে আমরা হচ্ছে আল্লাহর প্রিয় পাত্র, আমরা সবাই জান্নাতে যাব, তোমরা জান্নাতে যাবা না। ইহুদিরা বলেছে না না, আমাদের জন্যই আল্লাহ জান্নাত বরাদ্দ করেছেন, আমরাই কেবল জান্নাতে যাব, তোমরা যাবা না। এখন মোহাম্মদ মাঝখান দিয়ে বললো, এই ইহুদি তোরা যদি জান্নাতে তো পছন্দ হয় তোরা মর। কেন মোহাম্মদ কি বলেনি যে আচ্ছা আপনি বলেন তো একমাত্র মুসলমানরা জান্নাতে যাবে নাকি নাকি মুসলমানরা ছাড়া অন্যরাও জান্নাতে যাবে ভাই? না, এটা মরার কথা বলে নাই, মৃত্যু কামনা করতে বলছে। হয়তো এটা মৃত্যু কামনা মর করতে, হ্যাঁ বলে নাই। মৃত্যু কামনা করতে বলেছে, ওকে বুঝলাম, আপনার কথাটাই নিলাম, মৃত্যু কামনা করতে বলেছে। এখন আপনি আমাকে বলেন যে মুসলমানরা জান্নাতে যাবে নাকি ইহুদিরা জান্নাতে যাবে? ভাই আপনি বলেন তো শরিয়া আইন অনুযায়ী কারা জান্নাতে যাবে? মানে কুরআন তো বলে যে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মুসলিমরা জান্নাতে বর্তমান যাবে। প্রেক্ষাপট অনুযায়ী যে প্রেক্ষাপটই হোক, জান্নাতে কারা যাবে আপনি সেটা বলেন, প্রেক্ষাপট দিয়ে বলেন না। জান্নাতে কারা যাবে শরিয়া ইসলাম আচ্ছা, অনুযায়ী? ইসলাম অনুযায়ী যারা আপনার কুরআন সুন্নায় বিশ্বাস যারা করে তারাই তো না, জান্নাতে যাবে। আপনি সোজা কথা বলেন না, যারা মুসলমান তারাই তো যাবে নাকি অমুসলিমরা যাবে? না, আমি ওইটাই বলতেছি, যারা মুসলমান হ্যাঁ, তারাই তো যাবে। এইভাবে সোজা কথা উত্তর দেবেন, যারা মুসলমান তারা যাবে। তাহলে মোহাম্মদের সাহাবীরা বলেছে আমরা যাবো জান্নাতে, ইহুদিরা বলেছে আমরা যাবো, তো মোহাম্মদকে ইহুদিদেরকে মরতে বলছে, মোহাম্মদ তো তার নিজের সাহাবীদেরকেও বলতে পারতো সাহাবী তোমাদের জন্য তো আল্লাহ জান্নাত রেখেছে, তোমরা মরো। এই যে মোহাম্মদ নবী হয়ে, নাই, মোহাম্মদ নবী হয়ে না, মোহাম্মদের যে আল্লাহ, যে সৃষ্টিকর্তা, সে তো ইহুদিদেরকে ভাই বানিয়েছে কে? ইহুদিদের কি শয়তান তৈরি করেছে নাকি আল্লাহ? ভাই বলেন তো। হ্যাঁ, সকল প্রাণীর সৃষ্টি তো স্রষ্টাই তো আচ্ছা আল্লাহ। ভাই, অবশ্যই আল্লাহ আপনার সৃষ্টি। আপনার আল্লাহ যদি সকল প্রাণীর সৃষ্টি করে তাহলে তার মধ্যে ইহুদিরাও তো আছে নাকি? আছে। হ্যাঁ, আছে। তাহলে আল্লাহ ইহুদিদেরকে সৃষ্টি করার পর আল্লাহ ইহুদিদেরকে কোরআনের আয়াত নাজিল করে মরতে বলে কেন? যে তোমরা তোমরা মৃত্যু কামনা করো। আল্লাহ তো নিজেই, এটা তাদের জন্য পরীক্ষা ছিল। না আল্লাহ তো নিজেই তাদেরকে মেরে ফেলতে পারে। এই ইহুদিরা তোরা মুসলমানদের সাথে তর্ক করে খুবই অন্যায় করেছিস, হ্যাঁ আমি তোদের মেরে ফেললাম। আচ্ছা ভাই, হাসান ভাই আপনি আমাকে একটু বলেন তো যে এই আজরাইল ফেরেশতা, আজরাইল কি করে বলেন তো ভাই? জান করে কবজ করে আজরাইল মানুষের, কি প্রাণী। আপনাকে সরাসরি মানে ধরেন আপনার যখন মৃত্যুর সময় হবে, আপনাদের বিশ্বাস অনুযায়ী আপনাদের আজরাইল কি আপনাকে এসে বলবে এই তুই মর, নাকি আপনাকে সোজা মেরে ফেলবে? তাহলে আমাকে সোজা তাহলে মেরে তাহলে ফেলবে। মানুষের জীবন দান করে এবং মানুষকে মৃত্যু দান করে কে ভাই বলেন তো? এটা আল্লাহ হ্যাঁ, তাআলা। কোরআনেও আছে যে আল্লাহ ইউহয়ি ওয়া ইউমীত, বা হুয়া ইউহয়ি ওয়া ইউমীত, আল্লাহ হচ্ছে মৃত্যু দান করেন এবং জীবন দান করেন। তাহলে আল্লাহ যেখানে জীবন দান করার মালিক, আল্লাহ যেখানে মৃত্যু দান করার মালিক, সেখানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে ইহুদিদেরকে তোমরা মৃত্যু কামনা করে এটা বলবে কেন ভাই? সেখানে আল্লাহ মাসুদ ভাই, এটা তাদের জন্য পরীক্ষা। কি পরীক্ষা? জাস্ট এটা তাদের কি জন্য পরীক্ষা? না পরীক্ষা, পরীক্ষাটা দেখা কি? যান হ্যাঁ তারা মৃত্যু কামনা করে পরীক্ষাটা কিনা। কি আপনি আপনি যে হ্যাঁ, তারা পরীক্ষাটা পরকালে গেলে তারা যদি জান্নাতের ব্যক্তি হয় তাহলে মারা গেলে তো তারা জান্নাতে যাবে। তো তারা মৃত্যুটা কামনা করুক, কোন চিন্তা হ্যাঁ আমরা মারা যাই জান্নাতে যাবো, আমরা মারা না যাই। এবার এবার জাস্ট এবার এবার এটাই বলা হচ্ছে। তারা যদি আল্লাহর কাছে মৃত্যু চায়, আপনার বিশ্বাস অনুযায়ী বলেন, তারা যদি আল্লাহর কাছে মৃত্যু চায়, মৃত্যু কি আল্লাহ দেবে নাকি তারা নিজেরা নিজেরা মরবে? মৃত্যু দেওয়ার মালিক কে ভাই? মৃত্যু দেওয়ার না দেওয়ার বিষয়ে আমার প্রশ্ন না, যে আমার প্রশ্ন যে হচ্ছে মালিক, যদি তারা আচ্ছা ভাই কইতো যে না, আমরা মরবো, তখনই কোরআন কোরআন মিথ্যা প্রমাণিত ভাই হয়ে যেত। ভাই আমি আপনার এটা শোনেন, বলতেছি। ধরেন আপনার ঘর আছে, আপনার বাড়ি, আপনি সেই বাড়ির মালিক, মানে লিখিত জমি দলিল টলিল সব আপনার, আপনি কি সেই বাড়িতে বসবাস করার জন্য আমার অনুমতি চাইবেন নাকি নিজে নিজে বসবাস করবেন? আমি নিজে নিজেই হ্যাঁ, তাহলে বসবাস আপনি করবো। আমার অনুমতি চাইবেন না তো।
যে আল্লাহ জীবন ওয়াল্লাযী হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, যে আল্লাহ জীবন দান করে এবং মৃত্যু দান করে, সেই আল্লাহ ইহুদিদেরকে বলছে তোমরা মৃত্যু কামনা করো। এবং দলিলটা কি, যে তোমাদের জন্য যদি আমি আখেরাত রেখে থাকি তাহলে তোমরা মরো, মরার পরে তোমরা জান্নাতে যাও। ভাই তাহলে একই একই ক্ষেত্রে তো আল্লাহর উচিত ছিল মুসলমানদেরকে মৃত্যু কামনা করতে বলা, কারণ মুসলমানরা তো সেম দাবি করে। দাবিটা মুসলমানরাও বলে আমরা বেহেশতে যাব মরলে, ইহুদিরাও বলে বেহেশতে যাবো। আল্লাহ শুধু ইহুদিদের মরতে বলে, মুসলমানদের মরতে বলে না। ভাই এটা কি ঠিক? আর তারপরে মাসুদ ভাই মরার এই মৃত্যু কামনা করতে বললো, কিন্তু তাদের নিজে মারলো না। এখন আপনার কি মনে হয় ইহুদিরা যদি মৃত্যু কামনা করতো তাহলে কি তারা তাৎক্ষণিক মরে যেত? তাৎক্ষণিক মরতো কিনা বাঁচতো এটা আমার প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে তারা মৃত্যু কামনা করবে না, তো তারা করে দেখাইতো, তাহলে তো কোরআন বাতিল না হয়ে যেত গা, কোরআন তো ভুল প্রমাণিত হইতো, না আল্লাহর কথা তো মিথ্যা না প্রমাণিত হইতো। আমার তো না প্রশ্ন মৃত্যু পয়েন্ট কামনা, তো এটাই না মৃত্যু মাসুদ কামনা ভাই। তারা করেনি, এটা আপনি কেমনে বুঝলেন? আর মৃত্যু কামনা করলে কি? না করলে তো শোনেন ভাই, হাসান না ভাই, করলে তো আর তাৎক্ষণিক না তাৎক্ষণিক মৃত্যু কামনা করলে কি হবে বলেন তো? করলে তখন যে প্রেক্ষাপটে আমি আপনাকে তাদেরকে বলা হয়েছে যে তারা আমি মৃত্যু আপনাকে কামনা বলছি যে আল্লাহ পারলে আমাকে এসে এখন কোপায়ে যাক। আমি বললাম যে আল্লাহ যদি ক্ষমতা থাকে আমাকে এসে লাইভের মধ্যে কুপিয়ে যাক, সমস্ত মুসলমানরা তাহলে বুঝবে যে দেখো নাস্তিকের কত শাস্তি। কামনা করলাম আল্লাহ যেন এসে এক্ষুনি আমাকে কোপায়, বলেন তাহলে আমার কি হবে? মাসুদ ভাই, আল্লাহ তো এখন আর আপনাকে এই চ্যালেঞ্জটা দেয় নাই। ও, আর ওদেরকে ওই চ্যালেঞ্জ দিয়েছে তোরা মৃত্যু কামনা করো। আর এই যে এখানে হ্যাঁ হ্যাঁ, ওদের জন্য এখানে ওই এখানে সময় আমার মনে একটা হয় ব্যক্তি, আমার মনে হয় হাসান ভাই, আমার মনে হয় আপনার এই যে জানার ইচ্ছা এটা ভালো। মাসুদ ভাইকে বলি যে হাসান ভাইয়ের এই প্রশ্নটা দিয়ে আজকে যদি হাসান ভাইয়ের ইয়েটা শেষ করে আরেকজন গেস্ট নিয়ে আজকে আমরা শেষ করি। মানে হ্যাঁ হ্যাঁ হাসান ভাই, আমাদের একজন মুফতি আসতেন, আপনি খেয়াল করছিলেন যে বিলাল ভাই, উনি ইতালি থেকে, তো উনি এখন আর আসছেন না, এবং উনি আমাদেরকে যা জানিয়েছেন তাতে ওনার ইমান অলরেডি চলে গেছে আর কি। হ্যাঁ, তো আপনার ইমান চলে যাক আমরা চাই না, তাও আপনি লাইভে আসলে মানে একটা কাজ করলে কেমন হয়, সামনের সপ্তাহে মাসুদ ভাই হাসান ভাই যদি একটু নোট করে একদম হাসান ভাইকে আমরা 1 ঘন্টা সময় দেবো যে উনি আমাদের সাথে তর্ক করবেন 1 ঘন্টা। এটা কেমন, হাসান ভাই কি বলেন? হাসান ভাই একেবারে, আমি হাসান ভাইকে এটা বলবো যে আপনি ওই যে আমার সাথে কথা বলার আগে নিশ্চয়ই আপনাকে খুব বোকা মানুষ মনে হয় না, আপনারও বুদ্ধি আছে, আপনার জ্ঞানেরও তারিফ করতে হয়, হয়তো আপনি আমার চেয়ে অন্য কোনো লাইনে বেশি জ্ঞানী আছেন। আপনি একটু ওই যে কি যেন প্যারাডক্সিক্যাল সাজিদ পড়বেন, জাকির নায়কের ভিডিও দেখবেন, এরপরে সংশয়.com-এ ঢুকে এই নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব আছে, আবার তার উল্টা জবাব আছে, এগুলো বিভিন্ন প্রমাণাদি দলিল সহ আয়াত হাদিস এগুলো নোট টোট করে একটু প্রস্তুতি নিয়ে আসবেন, আমি কথা বলবো আপনার সাথে, অসুবিধা নেই। না মাসুদ ভাই, আমি কিন্তু আপনাকে মানে অপ্রয়োজনীয় কথাও বলবো না, বা আমি কারোর সাথে আপনার যে ফেলাসি কুতর্ক এটাও আমি পছন্দ করি না, বা আপনার এখানে লাইভে যে কথাবার্তায় স্বচ্ছতা আছে এটা এই জন্য আমার ভালো লাগে, এখানে আমি যুক্ত হয়েছি, বা আমি নিজে যতটুকু আসবে কোরআন হাদিস রিসার্চ করে মানে পাইছি অতটুকু অনুযায়ী আপনি যদি আমার যেরকম আপনার পূর্বের বিষয়টা বলছেন যে হ্যাঁ পূর্বে পরীক্ষা করা যাবে না, কিন্তু আমি মুসলিম হিসাবে বলবো না যে পরীক্ষা করা যাবে, সম্ভব ছিল, ওটার মধ্যে আমি তর্ক করবো না, কারণ আপনি যারা বলছেন না। ওটা ওরা সঠিক বলছেন। দেখেন যে হাসান হ্যাঁ ভাই, এটা ওই একটু অবস্থা থামাচ্ছেন। হ্যাঁ আমি আপনি ওই যে বললেন যে পরীক্ষা করা, এটা কিন্তু পরীক্ষা না, এটা হচ্ছে একটা মানুষকে যদি বলে এই তুই তুই মর। আমরা দেখতাম ছোটকালে আমাদের গ্রামের বাড়িতে ঝগড়া হতো, দুই দুই নারীতে নারীতে ঝগড়া লাগতো, হ্যাঁ, বা কখনো পুরুষে পুরুষের ঝগড়া লাগতো, সেই ঝগড়ার মধ্যে দেখতাম কি বলতো, এই আল্লাহ ওর উপরে ঠাডা ফেলাও, আল্লাহ ওর উপরে ঠাডা ফেলাও, ওরে ওরে গজব দাও, এই যে ঠাডা ফেলাও গজব দাও ধ্বংস করে, এরকম বলতো, কিন্তু দেখা যেত কারো উপরে ঠাডা পড়ে না, কারো উপরে গজব পড়ে না। এখন আপনার আল্লাহ আপনার আল্লাহ যখন আপনাকে এটা দিয়ে শেষ বিদায় করে দেবো আমি, আপনি একটু এটা নিয়ে স্টাডি করবেন, পরে আসবেন কথা বলতে। আচ্ছা আপনি বলেন তো হাসান ভাই, যে হ্যাঁ আল্লাহ যদি কাউকে বলে তুই ধ্বংস হয়ে যা, তাহলে আল্লাহর এই যে কুন ফায়াকুন আছে, যে ইদা ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহর হুকুম বিষয়টা এমন যে তিনি যখনই কাউকে বলেন হয়ে যাও, তাৎক্ষণিক সেটা হয়ে যায়। আপনি কি এটা মেনে নেন? আপনি বিশ্বাসী মুসলমান হিসেবে আল্লাহ বললেই হয়ে যায়? হ্যাঁ, এটা কোরআনের আয়াত হ্যাঁ, তো একেবারে এখন এক্স্যাক্টলি, আপনাকে ধন্যবাদ যে কোরআনের আয়াত এটা স্বীকার করেছেন। এবার আল্লাহ যদি কোনো ব্যক্তিকে বলে একেবারে কোরআনের আয়াত নাজিল করে ও ধ্বংস হয়ে যাক, তাহলে কি সেই ব্যক্তি তাৎক্ষণিক ধ্বংস হওয়া উচিত না? তাৎক্ষণিক ধ্বংস হওয়া উচিত এটার কিনা? না এটার প্রেক্ষাপটটা কি, বা প্রেক্ষাপট পরে বলবো। কিছুই মানে কিছুই না, না, মানে ধরেন এরে মাইর গা হলো আমাদের ইয়েতে গোপালগঞ্জের ভাষায়, হ্যাঁ, যে বললো যে একেবারে মাইরে ফেলো, হ্যাঁ, তো কি না, এটা এটা আল্লাহর বলা এবং মানুষের বলার মধ্যে পার্থক্য আছে। আমি আপনাকে বলছি হাসান ভাই, কোরআনের অনেকগুলো আয়াত আছে যেখানে আদ সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, বা এই লুতের জাতিকে ধ্বংস করেছেন, আল্লাহ জাস্ট একটা হুকুম, ধ্বংস করে দাও, ধ্বংস করেছে। এখন আল্লাহ এটা আগের যুগের উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, কিন্তু কোরআনের আয়াতের মধ্যে যদি বলা থাকে ও ধ্বংস হয়ে যাক,
একেবারে স্পেসিফিক নাম ধরে, ধরেন তো সেই ব্যক্তির নাম হচ্ছে ইয়ে কুদ্দুস আলী, একেবারে কোরআনের আয়াতের মধ্যে লেখা আছে কুদ্দুস আলী ধ্বংস হোক, তাহলে ভাই ধ্বংস হতে কত সময় লাগবে? উম, ধ্বংস হওয়া বলতে তার পরবর্তীতে সে জাহান্নামে যাবে, এটা কি ইন্ডিকেট করা না, হয়েছে কিনা, বা সেটা তাফসীরে পরবর্তী, হয়তো বা না এরকমটা লেখা পরবর্তীতে আছে। জাহান্নামের কথা আলাদা করে বলা বলা যদি থাকে, আমি শুধু বলছি ধ্বংস হোক বললে কতক্ষণ লাগবে ভাই ধ্বংস হতে? না, আল্লাহ যদি চান এটা তো মানে চোখের পলকের হ্যাঁ, আগেই হওয়ার আল্লাহ কথা। আল্লাহ যখন আমি ধ্বংস হোক বলেন তখন তাৎক্ষণিক ধ্বংস হয়ে যাওয়া উচিত, কারণ আল্লাহর ক্ষমতা বাস্তবায়ন করার জন্য আপনার যে নাসার যে মানে নাসার বিজ্ঞানীরা যেরকম মঙ্গল গ্রহে কোনো কিছু পাঠায়, সেটা যতই গতি হোক যেতে তাও 1 মাস সময় লাগে, 12 বেশি সময় লাগে, যে সময় লাগে সময় লাগে। মাসুদ ভাই, আমার অনেক প্রশ্ন ছিল, একটার মধ্যেই আমরা না, ঘুরপাক প্রশ্ন খাইতেছি, বা বাকিগুলো করবেন একটা পরে, আয়াতের একটার মধ্যে মধ্যে থাকতে হবে, কারণ একটা আপনাকে শেষ করতে হবে, তো আমাদের দর্শকদের বোঝা দরকার আছে। তাহলে আল্লাহ যেখানে বললো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব্বা, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং ধ্বংস হোক সে নিজে, এই সূরা নাজিল হওয়ার সাথে সাথে কিন্তু আপনার ধ্বংস হয়ে যাওয়া দরকার ছিল আবু লাহাবের। এরপর আপনি বলবেন এই ধ্বংস দিয়ে হয়তো জাহান্নাম বুঝিয়েছে, না, এই ধ্বংস দিয়ে জাহান্নাম বোঝায়নি। এই ধ্বংস দিয়ে যে জাহান্নাম বোঝায়নি এটা হচ্ছে এর 2-3 আয়াত পরে গেলেই পাবেন, সায়াসলা নারন যাতা লাহাবি ওয়া ইমরাতুহু, যে অবশ্যই আবু লাহাব আগুনের লেলিহান শিখায় প্রবেশ করবে এবং সাথে তার স্ত্রী। তাহলে বোঝা গেল জাহান্নামের কথা যখন আগের বলেছেন, তাহলে প্রথম আয়াত দিয়ে কিন্তু আল্লাহ তাকে ওই ধ্বংস বলতে জাহান্নাম বোঝাননি, বুঝিয়েছেন দুনিয়াতে ধ্বংস হওয়া। আপনি সামনের সপ্তাহে যখন আসবেন তখন আপনি একটু মাসুদ ভাই, শোনেন, এটা আবুল আপনি আবুল একটু আহাব, আমাকে শেষ এটা করতে দেন, আমি আয়াতটা পড়ছি। আপনি একটু আমাকে শেষ করতে দেন। আপনি হ্যাঁ, সামনের এটা সপ্তাহে যখন তাফসীরে আসবেন তখন এই আয়াত নাজিল হওয়ার কত বছর পরে আবু লাহাব মারা গেছে আমাকে একটু বলবেন। 9-10 বছর পরে মারা তাহলে গেছে। আল্লাহ যখন আল্লাহর মতো একটা ব্যক্তি যে বললে তাৎক্ষণিক হয়ে যায়, তিনি তিনি বলার পরেও 9-10 বছর আবু লাহাব বেঁচে থাকে কেমনে ভাই? কেমনে বাঁচে? না না না, যদিও এটা 9-10, এটা আবু হ্যাঁ আবুল আহাব যে ধ্বংস হোক, এটা আল্লাহ তাআলা বলছে, তার যে আপনার স্ত্রী, মানে তার সন্তানাদি যেন এটা উপকার আসবে না, এই বিষয়টা মানে তাফসীর তো এটা আমি পড়ছি। হ্যাঁ, না তো এটা পইরা যতটুকু ধ্বংস হওয়ার মানে বুঝতে ভাই, পারছি। ধ্বংস হওয়ার মানে উপকারে আসবেন, এটা কে বললো আপনাকে? না না, ধ্বংস হওয়ার মানে আপনার টাকা পয়সা সব সম্পদ কাজ করবে না, বা আপনার সাপোর্ট পাইবে না, না, এরকমও তো এরকম হতে হতে পারে। পারে না। ধ্বংস হওয়ার মানে ধ্বংস হওয়ার মানে হচ্ছে ধ্বংস হওয়া। কোরআনে অনেক জায়গায় আছে ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, হ্যাঁ, ফাআহলাকনা আশাদ্দা মিনহুম বাতশান ওয়া মাদা মাসালুল আউয়ালিন। কোরআনের অনেক আয়াত আছে যেখানে ধ্বংসের কথা আছে, যে সেই সমস্ত জায়গায় ধ্বংস দিয়ে বোঝানো হয়েছে যে তাৎক্ষণিক ওই জাতি বা ওই গোষ্ঠী বা ওই দেশ বা ওই বস্তু তাৎক্ষণিক ডিস্ট্রয় হয়ে গেছে, না একেবারে নস্যাৎ হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে বা মৃত্যুবরণ করেছে। সবখানে ধ্বংস দিয়ে বোঝানো হয়েছে একটা, আর সূরা লাহাবের মধ্যে ধ্বংস দিয়ে বোঝানো হয়েছে আর একটা। ভাই এটা কি মানে মশকরা? ধরেন আমি যদি বলি সালমান খান কারিনা কাপুরকে চুমু দিয়েছে, এখন আপনি সেটা মেনে নেন, হ্যাঁ এখানে চুমু দেওয়ার উদ্দেশ্য চুমু। আমি যদি বলি যে সাইফ আলী খান কারিনা কাপুরকে চুমু দিয়েছে, আপনি তখন সেটা বলেন না না ভাই এখানে চুমু দিয়ে কিন্তু উদ্দেশ্য অন্যটা, এখানে চুমু দিয়ে মানে থাপ্পড় দেয়া, এটা হইলো? যেখানে ধ্বংস দিয়ে সবখানে ধ্বংসের এক অর্থ ব্যবহার করা হয়েছে, সূরা লাহাবে এসে সেটা পাল্টে গেল কেন? মাসুদ ভাই, এটা এটা আমি জাস্ট ছোট একটা এক্সাম্পল দেই, যতটুকু আমি বুঝতে পারি। যেরকম যখন কোনো ব্যক্তি অসুস্থ বা 2টা হাত কারেন্টের কারণে পুইরা হয়ে গেছে, যদি কাউকে দেখতে আসে, সে বলে যে আমি ধ্বংস হয়ে গেছি। তো ধ্বংস বলতে সে তার শক্তি নস্যাৎ হয়েছে, এটা না বোঝানো এবার, হচ্ছে। এখানে ধ্বংস না বলতে আবুল আহাবের শক্তি না না নস্যাৎ হচ্ছে। নিজে ধ্বংস হয়ে গেছে সেটা অনেক সময় বলতেই পারি, ধরুন আমার হয়তো অনেক টাকা মার খেয়েছে, তখন বলতে পারি আমি শেষ, আমি ধ্বংস হয়ে গেছি। ভাই এটা তো মানুষের হিসাব, কিন্তু যখন আপনার আল্লাহ যদি বলে আমি ধ্বংস হয়ে গেছি, সেটা অন্য হিসাব। কিন্তু আপনার আল্লাহ যখন বলছে যে সে ধ্বংস হোক, এবার সেটা আপনি যদি আমার সাথে তুলনা করেন, শোনেন একটু, যদি আমাদের গ্রামের মেয়েদের সাথে তুলনা করেন, আপনি বলতেই পারেন আমরা তো গ্রামে দেখি যে আমাদের চাচিরা এবং চাচিরা অন্যদের সাথে ঝগড়া করে, তখন বলে আল্লাহর উপর গজব ফালাও, ধ্বংস হোক। হ্যাঁ, এখন এর সাথে তুলনা করলে তো হবে না, কারণ আপনার গ্রামের যে চাচি, সে যখন তার প্রতিবেশী কোনো নারীকে বলছে ধ্বংস হোক, তার তো সেই তাকে ধ্বংস করার ক্ষমতা নেই। হ্যাঁ, এবং কুন ফায়াকুন, আপনার চাচি তো ভাই কুন ফায়াকুনের মাসালায় নেই যে বললেই হয়ে যাবে। আপনার চাচি যদি বলে এই সূর্য দ্বিখণ্ডিত হয়ে যায়, তাৎক্ষণিক দ্বিখণ্ডিত হবে, তা তো হবে না। কিন্তু আপনার মাসুদ আল্লাহ আমার হচ্ছে একটা প্রশ্ন, এমন। জি, হ্যাঁ, কোথাও আটকে গেলেই আমার মুসলমান বন্ধুরা উঠে বলেন আল্লাহ রূপ করতে বলছে। আল্লাহ একজন সৃষ্টিকর্তা, তার ধানাই বানাই করতে হয়, রূপ করতে লাগে কেন? তুমি ডিরেক্ট বলবে, মানে যে হ্যাঁ, সৃষ্টিকর্তা সে তো ডিরেক্ট বলবে, এত ঘুরে পেঁচাইয়া রূপক বললে তো সে ভুল বুঝার সম্ভাবনা বেশি। উনি কি চান ওনার বান্দারা ভুল বুঝুক? হ্যাঁ, এই ভালো প্রশ্ন করেছেন। আর স্যাটায়ার করে রূপক কেন আল্লাহ? রূপক আমরা মানুষেরা বলি, কেন বলি জানেন তো? আমাদের ভয় আছে। ধরুন আমি একটা পোস্ট করলাম যে একজন ব্যক্তি সে মাঝে মাঝে নিজেকে দাবি করে মুমিন, কিন্তু তার অমুক কর্মকাণ্ড, আমি নাম নিলাম না। কেন নাম নিলাম না? এর পেছনে কারণ হচ্ছে যে আমি হয়তো কোনো একটা কারণ, যে আমি তার নাম দিয়ে তাকে অপমান করতে চাই না, আমার ভয় আছে, কিংবা কোনো ভয়টাই আছে। আপনার আল্লাহর কি রূপকর্ত নিচ্ছে? আল্লাহ কি ভয় পায়?
আর যেটা না, এখানে রূপক অর্থের মাধ্যমে আল্লাহ তাআলা মানে মুমিন এবং মুশরিক যারা তার অবিশ্বাসী এরা যারা আছে এরা হয়তোবা ভুল এটার মানে পজিটিভটা না দেখা নেগেটিভটা অনুসন্ধান করবে, এই জন্য মানে হয়তোবা আল্লাহ মানে তাআলা এটার একটা মানে পরীক্ষা আল্লাহ, হিসেবে। তার মানে আপনার আল্লাহ মানুষকে ভুল বোঝানোর জন্য ইচ্ছাকৃতভাবে পরীক্ষায় ফেলে। আপনার আল্লাহ কি ভাই মানে মানে সাইকোপ্যাথ নাকি? মানে আল্লাহ চাইবে যে মানুষ আমি না, এমন এটা পরীক্ষায় ফেলবো মানুষ আমি আল্লাহ সম্পর্কে ভুল ধারণা করবে এবং তারপরে আমি জাহান্নামে নেবো। ভাই আপনার আল্লাহ কি সাইকোপ্যাথ? না, ওটা তো আপনাকে বলছেন আপনি ওটা যেন সঠিক জাস্টিফাই করতে পারবেন ওই অনুপাতে তো আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা দিবে। এখন আপনি কোশ্চেন পারেন হচ্ছে এ প্লাস 2 2 4, আল্লাহ তাআলা আপনার এত 80 80 কত হ্যাঁ এটা ঠিক ধরবেন আছে, না। তার আমি বলছি যে যে পরিমাণ পরীক্ষা আল্লাহ দিল, আপনি এটাকে আর এখানে আপনি পরীক্ষা পেলেন কোথায়? যেখানে আল্লাহ ডিরেক্ট বলছে আবুল আহাব ধ্বংস হোক এবং ধ্বংস হোক তার 2 হাত। এটা একটা প্রার্থনা, এটা কিন্তু প্রার্থনা। প্রার্থনা কি পরীক্ষা হয় ভাই? আমি যদি বলি যে আল্লাহ তুমি আমাকে 5টা হুর দাও দুনিয়াতেই এবং পরকালে তুমি আমাকে 105টা হুর দাও, এ ভাই এটা কি পরীক্ষা নাকি প্রার্থনা বলেন তো? না, এখানে আবুল আহাবের যে ধ্বংস আমি তো বললামই যে ধ্বংস যতটুকু হাদিসে তাফসিরে মানে তাফসিরে যতটুকু আছে ওটাতে বুঝাইছে যে তার শান শৌকত মানে কোনো না কাজে আসবে না, সে না, এভাবে তাফসিরে মানে তাফসির ধ্বংস তাফসির হবে। যাবো কেন যেখানে স্পষ্ট বোঝা যায়? ভাই আমি যদি বলি, শোনেন, আমি যদি এখন এভাবে হাত তুলে বলি আল্লাহ তুমি পিনাকিকে ধ্বংস করে দাও এবং ধ্বংস করে দাও পিনাকির 3 ইঞ্চি নুনটুকে, এখন আপনি কি বলবেন যেখানে ধ্বংস দিয়ে উদ্দেশ্য আসলে তাফসির করতে হবে, ব্যাখ্যা করতে হবে? ভাই একটু সংশোধন করে 2 ইঞ্চি না দিয়ে তো 2 ইঞ্চি দাবি করছে। আমি তো ভাই একটা বিপদে পড়ে গেছি বুঝছেন, যদি লাইভে কেউ যে এরকম একটা ইঞ্চ মিটার দেখায় তাহলে তো বিনা কিছু কিছু বলতে হবে না ভাই, এরকম একটা ইঞ্চ। এবং এই আমার দুঃখের মনে হয় বিষয় এই হচ্ছে ভয়, ভাই, আমার মনে হয় এই আপনারা ভয়ে কিন্তু পিনাকি কোনো নাস্তিকের সাথে লাইভে যায় না। যা যায় তার নিজের উম্মতের সাথে নিজের মুরিদদের সাথেই যায়, কোনোদিন কোনো নাস্তিকের সাথে ডিবেটে যায় না, কারণ জানে যে নাস্তিকরা হাসান কিন্তু ভাই দেখেন, জি জি একমত। হাসান ভাই যে তর্ক বিতর্ক থাকা ভালো, কিন্তু দেখেন আপনি চিন্তা করে দেখেন মুসলমান জাতিরা বাংলাদেশের অন্তত দেখেন তারা পিনাকির মতো একটা ভণ্ডর অনুসারী। মানে চিন্তা করেন আপনাদের মুসলমানদের মধ্যে কতটা ব্যর্থতা, মানে জ্ঞান বিজ্ঞানে সব জায়গায় কতটা পিছিয়ে আছেন। একটা মানে তাও সে ভালো লোক হইলে একটা ঠিক ছিল, মানে একটা দেখেন দ্বিচারী মানুষ। মানে আপনি আপনি তো এটা জানেন ইসলামের খুব কোর বিষয় হচ্ছে মুনাফিককে পছন্দ না করা, মুনাফিক থেকে দূরে থাকা, তাই না? যে ভেতরে এক বাইরে এক। আসাদ ভাই, আসাদ ভাই আমি আপনার সম্পর্কে একটু বলি যে আপনি যেটা বলছেন আমি অনেস্টলি হ্যাঁ রাইট, আপনি রাইট বলছেন, রাইটটাকে বলছেন। কারণ আমি দেখি যে হ্যাঁ আমাদের এখানে যেরকম বন্ড নামাজ রোজা পড়ে না বা তার মধ্যে অনেস্টি নাই, তো তারও অনুসারী সীমা নাই। সে যে অবস্থায় আছে এই অবস্থায় তার উপরে মানুষ পিল্লা পেরা পড়তাছে। তো এরকম দেখা যায় যে না, অনেকে আপনার যেরকম চরমনের পীর তার কোটি কোটি টাকা মাহফিলে উঠে, বস্তায় বস্তায় টাকা উঠে, এটা আমি সাপোর্ট করি না। আচ্ছা এই তো এরকম হাসান বিষয়গুলো। ভাই শোনেন, আমি একটু বিদায় নিতে চাইছি। হ্যাঁ আজকে আমার এমনি আমি চেয়েছিলাম যে লাইভটা হয়তো 1 ঘন্টা করবো, সেখানে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আর অন্যরাও আছে। আজকে আমি খুব বেশি মানুষকে নিতে চাই না, 2 3 জনকে নেবো। আমি কথা দিচ্ছি সামনের সপ্তাহে আরেকটু সময় দেবো, কিন্তু আজকে আমার চলে যেতে হয়, আমার ব্যক্তিগত জি কাজ আছে। হাসান মানে ভাই, আমি আগেই আপনি আপনাকে সামনের সপ্তাহে আপনাকে বেশ লম্বা সময় ধরে আমরা আলোচনা করবো। আজকে তাহলে আপনার সাথে আলোচনাটা এখানে শেষ করি, যদি আপনি কিছু মনে না করেন হাসান ভাই। না, আসাদ ভাই আপনার কথার প্রেক্ষিতে আমার একটা আপনার প্রতি প্রশ্ন ছিল, যদি মানে 1 তাহলে মিনিটে করতে দেন জি বা জি যদি জি এর জি, আগে তাহলে পরে মাসুদ কিছু ভাইকে বলতে আমরা দেন আমরা বলতে। বিদায় দিয়ে দেই। মাসুদ ভাই যেহেতু ক্লান্ত আজকে, মানে হ্যাঁ আমি একটু অন্তত হ্যাঁ, কাজ মাসুদ ভাই আছে। তাহলে আমরা কথা বলি কিছুক্ষণ, তারপরে শেষ করে দেবো। জি হ্যাঁ, হাসান ভাই থাকেন হ্যাঁ, তাহলে। আমি তাহলে মাসুদ বেরিয়ে ভাই যাচ্ছি। তাহলে হ্যাঁ ধন্যবাদ। জি অনেক হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ মাসুদ ভাই, সবাইকে। শুভরাত্রি। ওকে ওকে। জি আর শুভরাত্রি। মাসুদ ভাই কিন্তু মাসুদ ভাই আমরা চমক নিয়ে আসছি সামনে, এটা কিছু এখন আর বলছি না, এটা সময় বলে দেবে। জি মাসুদ ভাই। হ্যাঁ সামনে আনবো। ওকে। জি জি হ্যাঁ। জি হাসান ভাই আমার প্রশ্ন করতে পারেন আপনি। প্রশ্নটা হচ্ছে আসাদ ভাই, আপনি তো একজন ভদ্র মানুষ, তো আপনার কথাবার্তা মার্জিত থাকবে, এটাই স্বাভাবিক। আপনি ওই মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুরুদ ডাকাত বলতেছেন, এটা আপনি বলতেই পারেন, আপনার দৃষ্টিতে হ্যাঁ হতে পারে। তো এটা আমি মানে এটা তো আপনার কিছু মুসলিম তো তাকে অন্ধের মতো বিশ্বাস করে, ওটা সঠিক হতে পারে ভুল হতে পারে, কিন্তু এই বিশ্বাসের কারণে আপনি যেন কথা বলতেছেন তাদেরকে ওটু আপনি কষ্ট দিতেছেন। জি তো এই কষ্ট না দিয়েও তো আপনি সরাসরি মানে ওই ব্যক্তির নাম হিসাবে বলতে পারেন, বা কোনো ব্যক্তির কটু কইরা তো তাকে বলাটা এটা তো হুম। আপনার মানে আমি 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 সাধারণ বুঝছি আপনার মরালিটি হলো প্রশ্নটা। না। সেদিন থেকে আমি এই কথাগুলো বলবো না যখন অন্ততপক্ষে 10% মুসলমান, আমি দেখেন উদারপন্থী যারা মুসলমান সত্যি কথা তাদের আঘাত করার জন্য আমি এই কথাটা বলি না। এটা হচ্ছে আমার দিক থেকে, মানে আমার যদি উদ্দেশ্য না থাকে ভাই আপনাকে অপমান করা, তাহলে এরপর যদি আপনি অপমানিত হন সেক্ষেত্রে আমি আসলে কি বলবো, আমি অনুতপ্ত, মানে এই এছাড়া আর কি বলতে পারি যে ভাই আমি আপনার জন্য সরি, আমি আপনার এটা বলতে চাই না। এইবার হচ্ছে যখন দেখবো মোট জনসংখ্যার বাংলাদেশের বলা হয়
18 কোটি মানুষ, তার মধ্যে ধরেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মের মানুষদের বাদ দিলে 16 কোটি মুসলমান আছেন। তাদের মধ্যে যদি 10%, মানে 1 কোটি, মনে করেন 60 হুম। লাখের মতো, বা ধরেন 1 কোটি মানুষও যদি এই অন্যায়গুলো যেগুলো চোখের সামনে মানে বিনা বিতর্কে অন্যায় সেটার প্রতিবাদ করেন, তাহলে আমি আর এই কথাটা বলবো না। কি প্রতিবাদ? এই যে ধানমন্ডি 32 নম্বর নিয়ে আমি মরুর ডাকাত বলছি না, দেখেন ওইখানে একটা একটা জাতি, মানে একটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ মুক্তিযুদ্ধের আর্কাইভ, সেইখানে যে যে এই নামাজটা পড়লো, আপনি একজনের বাংলাদেশে দেখান তো একজন মুসলমান এটার বিরোধিতা করছেন যে না তোমরা ঘর ভাঙ্গো, রাজনৈতিক যাই করো, ওইখানে আমার ইসলামটাই না, এই কথাটা কেউ বলছেন? তাহলে কি বাংলাদেশে কোনো উদারপন্থী মুসলমান নাই? গোবিন্দ প্রামাণিক আইসা যখন সে ইসলামের প্রশংসা করে, বাংলাদেশে কোনো মুসলমান আইসা বলছে যে গোবিন্দ দা তাহলে আপনি ইসলাম গ্রহণ করেন না কেন? পিনাকি সে বিয়ে করছে মুসলমান, দেখেন আমার আমার পয়েন্টগুলো আবার দেখবেন, সে বিয়ে করছে মুসলমান এবং জি আচ্ছা। সে নিজে মুসলমান হয় নাই, তার সন্তান জন্ম দিছে, এমন ইসলামের ভাষায় তার সন্তান তো জারজ হয়ে যায়, কারণ সে তো, তার বউ তো মুসলমান, সে হিন্দু। সে আজ পর্যন্ত বলছে যে আমি ইসলাম গ্রহণ করছি, সে কিন্তু বহু জায়গায় বলছে আমি নিধার্মিক, সে নাস্তিক। তো তুই নাস্তিক সালাম দেস কেন? নাস্তিক সালামটা কার উদ্দেশ্যে দেশ? আমি যে আপনার সালাম দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে আমি আপনার রহমত আর বরকতের জন্য কার কাছে দোয়া করতেছি? আমি তো বিশ্বাস করি না। তাহলে এটা নাফরমানি, এটা হচ্ছে যে এটা হচ্ছে মুনাফিকি। কেউ বলছে পিনাকিরে যে আপনি ইসলাম গ্রহণ করেন? আপনি ইসলাম গ্রহণ না করে ইসলাম ধর্ম ব্যবসা করেন না? এই যে একটু আগে আমি ইলিয়াসের একটা ভিডিও দেখিলাম যে আল্লাহরেও আল্লাহকে মানে অন্ধের আর মতো একটু বিশ্বাস দেখেন, করা ঠিক এই না। দেখেন যে কি বলছে, দেখেন তো। কিছু যুক্তি মাসুদ ভাই, আপনার যে কথাটা বলছেন পিনাকি দা সম্পর্কে, জি আমি এটা আপনার এগ্রি করি, কিন্তু এই বিষয়টা তো আমি আমি নিজেও জানি না যে সে আপনার অমুসলিম হইয়া, আমি জানি সে অমুসলিম, তো তার তো নামেই কয় হ্যাঁ, অমুসলিম, কিন্তু অমুসলিম হইয়া হিন্দু হইয়া আরেকটা মুসলিমরে বিয়ে করছে, আবার সে জানেন না, ধর্মান্তরিত জানেন না, হয় নাই নিজে, তার তার আমি মুসলিম আপনার না দায়িত্ব হয়ে নিয়ে বলি, বিষয়টা তার আমি তার জানি বউয়ের না। নামটা বললাম না, ছবিও দেখাইলাম না, কারণ আমি, তার বউয়ের তো কোনো দোষ নাই, সন্তানের কোনো দোষ নাই। তারা পিনাকি ফাতরামি করতেছে, তার বউ করছে কোনোদিন, কিন্তু তার বউ মুসলিম, তার বউকে মুসলিম থাকা অবস্থায় বিয়ে করছেন, তার বউ হিন্দু হন নাই এখন পর্যন্ত। এখন এটা গেল, এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি। আর এটা ইলিয়াস বলতেছি কি, দেখেন আপনার ইসলামের আল্লাহকে অন্ধের বিশ্বাসের মতো সাথে এটা বিশ্বাস আঘাত করা হয় ঠিক কিনা না। দেখেন। কিছু আল্লাহকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক না, ইলিয়াস বলছে। বাংলাদেশের কোন মুসলমান ইলিয়াসের বিরুদ্ধে দাবি করছে? আচ্ছা, এই কথাটা যদি একজন হিন্দু ব্যক্তি বলতো আল্লাহরে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না, তাহলে কি সেই হিন্দুর বাড়িঘর থাকতো ভাই? দেখেন তো, এই যে সার্কাস দেখেন, যে বান্দর নাচ দেখেন আপনি। আচ্ছা, এই এই- এই ধরনের ওয়াজ মাহফিলে যে মিথ্যা কথা বলা হয়, যে এই যে তারেক মনোয়ার যে চাপাবাজি করে, ভাই 10% বাদ দেন ভাই, একজন মানুষ এসে তার ওয়াজ বলছে যে তুমি তো একটা তুমি তো একটা মিথ্যুক, তুমি তো একটা ভণ্ড, তুমি এসে ওয়াজ মাহফিল করো কেন? ভাই তাহলে আপনি বলেন বাংলাদেশে উদারপন্থী মুসলমান কারা? তারা তারা তাদের কেন গায়ে লাগে? আমি বললে গায়ে লাগে আর এরা করলে গায়ে লাগে না ভাই। আমি তো কারো ক্ষতি করতেছি না, আমি বলতেছি কারণ কি, এটা বিরক্ত হয়ে বলতেছি যে আপনারা বলেন ইমান আছে, আপনাদের কোনো ইমানই নাই। আপনারা বলেন নবীরে ভালোবাসেন, আসলে আমরা মানে মুসলমানরা দ্বিচারী। তারা ইলিয়াসের বেলায় বলে আরাম, পিনাকির বেলায় বলে আরাম, এই রকেট হেলি হুজুর যে তারেক মনোয়ারের বেলায় বলে আরাম, সাইদির বেলায় বলে আরাম। যত ইসলামের নামে আকাম কুকাম যারা করে তাদের ব্যাপারে কোনো প্রতিবাদ করে না। যদি তারা প্রতিবাদ করতো আমি বলতাম যে না, তারা মজলুম, তাদের আঘাত করা যাবে না, কারণ তারা সর্বক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ করে। আমি কি বলতে আসি তা সেটা নিয়ে আইসা, আমি তো ভাই কারো বাড়ি ভাঙি নাই, আমি তো কারো কোনো ক্ষতি করি না, আমি তো ভাই আপনাদের সাথে প্রতারণা করি নাই। আমি তো আইসা পারতাম না নাস্তিক পরিচয় না দিয়ে, মুসলমান পরিচয় দিয়ে আমি এগুলো বিভিন্ন সমালোচনা করতে, কোর বিষয় সমালোচনা করতাম না, প্যাচ লাগাই দিতাম, পিনাকির মতো মারামারি লাগাই দিতাম। ভাই ইনফ্লুয়েন্স তো কিছু তো করতে পারে, নইলে এত মানুষ ফলো করে কেন? এই যে এই মুহূর্তে আমাদের রাত্রিবেলা 3,500-4,000 মানুষ ফেসবুক ইউটিউবে দেখতেছে, ভাই কিছু না কিছু তো ইনফ্লুয়েন্স করতে পারি, তাই না? আমি আমি পিনাকির চেয়ে বেশি ব্যাচ লাগাইতে পারি, আমি যদি চাই তাদের চেয়ে অনেক বেশি গুছিয়ে কাজ করতে পারি, কিন্তু আমি বিশ্বাস করি আমি সৎ। আমি মারা যাওয়ার পরে মানুষ আমায় নাস্তিক হিসাবে ঘৃণা করুক, কিন্তু অসততার জন্য বলতে না পারে যে এর কাছ থেকে আমি 10টা টাকা নিছি ই করে, এগুলোর জন্য বলতে না পারে ভাই। আমার উদ্দেশ্য আসাদ হচ্ছে ভাই, পরকাল সম্পর্কে আপনারা লাইভে একটা প্রশ্ন করেছিল, ওই লাইভটা আমি শুনছিলাম, তো আপনি বলছিলেন যে না, যদি আমি সৎ থাকি হয়তো বা আল্লাহ তাআলার কাছে আমি এটা বলতে পারবো যে না, যদি আমি থেকে থাকেন, সৎ যদি থেকে ছিলাম, থাকেন, আমি আমার ইয়েস, অবস্থান যদি থেকে যদি আমার থেকে ছিলাম। থাকেন, যদি আল্লাহ কেন? তো এই কথাটা আমার কাছে, হ্যাঁ, এই কথাটা আমার কাছে ভালো লাগছে। তো আপনি তো আপনার অবস্থান থেকে সৎ, তো আপনি কেন আপনার মুখটা খারাপ করবেন, বা আপনি পরিস্থিতি কেন ভাই, আরেকজনকে দেখেন ক্রিটিসাইজ ভাই, করবেন? আমি তো রক্তে মাংসের মানুষ আপনার মতোই, আমি তো আর বলি না যে আমি নবী, হ্যাঁ, আমারও মন মেজাজ আছে, খারাপ লাগে। আর মুখ দিয়ে কাউরে কিছু বললে মনে রাখেন ভাই, মুখ দিয়া যদি আপনি কোনো কাউরে উস্কায় না দেন, লেলায় না দেন, কারোর বাড়ি ঘরে আগুন দিতে না বলেন, ধরেন আপনি কারোর একটা গালি দিলেন, হ্যাঁ, সুরের বাচ্চাই ধরেন বললেন, তাহলে তো সে তো আর সুরের বাচ্চা হয়ে যাইতেছে না, হ্যাঁ, কারোর কটু কথাই বললেন, হ্যাঁ, কিন্তু সাধারণত মা বোন এগুলো তুলে গালাগালি না করা ভালো। কাউকে তার আইডেন্টিটি নিয়ে, ধরেন একজন মানুষের চোখ একটা অন্ধ,
তো আপনি তার চোখ নিয়ে খোটা দিলেন, বা না কেউ না কালো, হ্যাঁ, আপনার তারে বললেন এই তুই আপনার ভাই কাইলা, এইগুলো না বইলা যদি ধরেন অনেক সময় রেগে টেগে, ভাই আমার সত্যি উদ্দেশ্য নাই, আর ওই যে কথাটা বলছি, যদি ঈশ্বর কেউ থাকে না, ধরেন আল্লাহ না, ধরেন ভগবান আছে বা কেউ আছে, আমি সত্যি এটা আমি তো কোনোদিন অপরাধ করি নাই। আমারে অনেকে বলে ইহুদি নাসারার টাকা, আমি তো জানি ভাই আমার এই পৃথিবীর কেউ 10টা টাকা দিয়ে বলতে পারে না যে তোমার এই 10টা টাকা দিলাম, 10 টাকা মাত্র, হ্যাঁ, 1000 টাকা লাখ টাকা তো দূরের কথা, যে তুমি একটু ইসলামের একটু বদনাম করো তো, বা একটু হিন্দুদের বদনাম করো তো। আমি জানি এই কথা জীবনে কেউ বলতে পারবে না, কারণ এই অনলাইনে ভাই আমার শত্রুর অভাব নাই। তো আমি যদি এরকম কিছু করতাম বা এরকম, তাহলে কেউ না কেউ এসে বলতো যে এ আসাদ তো আমার কাছ থেকে টাকা নিছিল, বা আসাদ তো আমার বোনের ওন্না ধরে টান দিছে, বা এ তো ওই জায়গা থেকে এখান থেকে চুরি করে পালিয়ে চলে গেছে, আমার এই মুরগি নিয়ে গেছে। এত মানুষ আমার গালাগালি করে, আমার মা বোন তুলে গালাগালি করে, কেউ এই আচ্ছা অভিযোগ করছে? আপনার যে যে বিষয়টা আপনি বলতেছেন, হ্যাঁ আমি এগ্রি, কিন্তু মানে আরো একটা জিনিস বলে ধরেন, রাখি ভাই, আমি হ্যাঁ দুঃখিত, নবী করিম নিজের ঢোলটা সাল্লাল্লাহু আরেকটু বলে রাখি, আপনাদের এটা ঢোল না, এটা আমার ব্যক্তিত্ব। এই যে পিনাকির নিউড দেখাইলাম যে সে মানুষের সাথে লুচ্চামি করে, সে তার এই এই ইয়ে কাজে লাগায়, সে বাইসেক্সুয়াল, আমার কোনো সমস্যা নাই, সে তার এই পরিচিতি কাজে লাগে বিভিন্ন জায়গায় লুলামি করছে, অনেকে প্রকাশ করছে, অনেকে করে নাই। এই একই কাজ কিন্তু ডিবি হারুনের ব্যাপারে অভিযোগ আছে, মামুনুলের ব্যাপারে দেখছেন কিভাবে ধরা খাইছে। আমি এই লাইভে বইলা রাখি, বা অনেকে জানেন, আমি আমার এই অনেকে বলে নাস্তিকরা শুধু সঙ্গমটাই বিশ্বাস করে, তাদের জন্য তারা ফ্রি সেক্সে বিশ্বাস করে, মানে ফ্রি সেক্স মানে বোঝায় কি, যে যার তার সাথে শুয়ে পড়ে। আমি আমার আমার ব্যাপারে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার জীবনে খুব কম মানুষের সাথে সম্পর্ক জড়িয়েছে, খুবই সামান্য, সেটা খুব লিমিটেড, এবং তাদের সাথে একটা সুন্দরভাবে এন্ডিং যাদের সাথে হয়েছে সেইভাবে। কিন্তু আমার এই পরিচিতি কাজে লাগিয়ে আমি কারোর সাথে, কোনো নারী বলতে পারবে না, এমনকি সে নাস্তিক হলে বলতে পারবে না, তার সাথে আমি লুলামি করছি। ইনবক্সে যে কেমন আছেন, আপনি কি পরে আছেন, একটু ছবি দেন তো, বা একটা ভিডিও কলে আসেন তো, এই কথা কেউ বলতে পারবে না। বরং আমারা যখন কেউ আইসা অনাধিকার চর্চা করে প্রেমের প্রস্তাব দেয়, আমি বিরক্ত হয়ে তাদের ব্লক করে দেয়, কারণ সে ওই মাত্রা লাইন, যে আমার সাথে তার পরিচয় নাই, কিছু নাই, এসে বলে ভাই আপনার সাথে প্রেম করতে চাই, আমি কি তার অ্যাক্সেস দিছি নাকি, বা আমি কি ফাতরামি করার জন্য বসছি নাকি। এই কারণে অনেকের উপরে বিরক্ত হয়েছে, কিন্তু ওই যে প্রকাশ্যে বলতে পারে, কারণ আমি জানি আমি এটা জীবনে কারোর সাথে করি নাই। কেউ কি বলতে পারবে যে এই দেখো এই আসাদ নূর এটা আমরা করছে, হ্যাঁ সে ছবি বানাইতে পারে, সেটা বানাইলে বানানো জিনিস আর অরিজিনাল জিনিস বোঝাও যায়। এইটা আমার জায়গা থেকে আমার পরিষ্কার অবস্থান, যদি আমার কোনো আচরণে, এই যে মরুর ডাকাত বলেন অনেক কিছুতে হ্যাঁ আপনার আপনি কষ্ট পান, আমি আপনার সাথে এই যে কথা বলছি, আমি বুঝতে পারি আপনি কেমন মুসলমান, আপনি উদার, আমি আপনার কাছে সরি ভাই, হাত জোর করে মাপ চাই, আমি আপনারে কষ্ট দেওয়ার জন্য এই কথাটা বলি নাই। একইভাবে সকল উদার মুসলমানদের কাছে একটা না না না, আমি ওটা আসতেছি যেরকম, হ্যাঁ এ দেখা গেল যে, হ্যাঁ এখানে আপনি এটা বলতেছেন, দেখা গেল যে এখানে আমিও লাইভে ঢুইকা শুরুতে তো আর তাৎক্ষণিকভাবে জয়েন হচ্ছি না, আপনাদের কথাগুলো শুনতেছিলাম, দেখলাম যে না, আপনাদেরকে অনেকে গাইলাইতেছে। তো এই গালাগালিতে তো কোনো সমাধান হচ্ছে না। ধরেন আমি ভুল বুঝতেছি বা আপনি ভুল বুঝতেছেন, বা আমি সঠিক আছে আপনি ভুল আছেন, আমি ভুল আছে আপনি সঠিক আছেন, দুইটার একটা মানে 2 আর 2 4 হবে, 2 আর 2 6 হবে না। তো হয় আপনি সঠিক আমি ভুল, নাহলে আমি সঠিক আপনি ভুল। তো এখানে তো আমি ভুল বুঝা বা আমার যুক্তি হয়তো বা বিবেকটাকে কনভার্ট করা, ডাইভার্ট করে আমি ভুল বুঝতেছি। তো এই ভুল বুঝার জন্য তো আপনি আমাকে দূরে সরাই দিতে পারেন না। তো গালি দিলে দেখা যায় যে হ্যাঁ আমাদের হ্যাঁ যারা আপনার নবীকে বিশ্বাস করে তারা তাকে অনেক ঊর্ধ্বে মনে করে। আর ঊর্ধ্বে মনে করা বলতে কোরআন সুন্নাহয় শিখাইছে যে হ্যাঁ আমাদের কাছে আমাদের পিতা মাতা এদের থেকে যদি আমাদের নবী আমাদের কাছে প্রিয় না হয় তাহলে আমরা মুমিন হতে পারবো না। তো মুমিন হওয়ার জন্য আমাদেরকে শর্তটাই আরোপ করা হয়েছে এমন। তো দেখা যায় যে হ্যাঁ ওই লোকগুলো আইসাহের আপনারও গালি দিতেছে, তো আমি পছন্দ করি না যে আপনারও গালি দেন, আপনিও তাদেরকে গালি দেন। গালিতে তো আর কোনো কিছু সমাধান হচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে, কিছুদিন আগে লাইভে দেখলাম যে কোরআন পুরাইতেছে। তো এটাও আমি পছন্দ করি না। এটা আমি মুসলিম হিসাবে না, অমুসলিম থাকলেও আমি পছন্দ করতাম না। কেন? কারণ কোরআন পুরাইলে যাদের হৃদয়ে কোরআন আছে তা এটা তো আমি পুরাইতে পারতেছি না, কিন্তু আমি যদি যুক্তি বুদ্ধি দ্বারা বুঝাইতে পারি যে হ্যাঁ তুমি যখন কোরআন পুরাইতে মানে কোরআনে মানতেছ, এটা এই যুক্তিতে এই বিষয়টা তোমার ফেক, তো ঠিক আছে, সে হৃদয় থেকে মুইসা হালাইলো। আমি কোরআন পুরাইলে তো আমি আরো তাদেরকে মানে যে অগ্নিস্ফুলিঙ্গ আমি হিসাবে বুঝছি, আমি প্রজ্বলিত আপনার সাথে করলাম। একমত, আপনি যে যে বার্তাটা দিতে চাইতেছেন সেটা সুন্দর। এখন আমি আমার আত্মপক্ষ সমর্থন করি, হ্যাঁ, আমি কিছু পোস্ট আমি বের করি, একটু পুরনো ইয়েতে যাই, দেখেন মানে আমি কেন এটা করি। আপনার মনে আছে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই পড়ানোর ইভেন্ট করছিল, যে তার বই পড়াই ফেলবে, আমি তখন কোরআন ছিঁড়ে ফেলছিলাম, আমি বলছিলাম কোরআন পড়াবো যদি এই বইটা মোহাম্মদ জাফর ইকবালের বই পড়ানো হয় শেখ হাসিনা পতনের আগে আগে এটা। আচ্ছা, এই ফাতরামিগুলো যারা করে তাদের আমি থামাইতে সফল হয়েছি এই 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 থ্রেডটা করে, এই যে মরুর ডাকাত বলি, কারণ হচ্ছে যে তুমি অন্যের ধর্ম নিয়ে যখন গালাগালি করো, এটা তো হিন্দু মানুষের পক্ষে এটা করা সম্ভব না। দেখেন ইলিয়াস এখানে লিখছে কি, দেখেন দেখেন আপনি যে অনুভূতির কথা বলেন, এখানে সে লিখছে শেখ মুজিব ওরফে দেবদাস চক্রবর্তীর বাড়ির নিচে প্রায় 300 বছর আগের শিবলিঙ্গ পাওয়া। এই দেখেন সে কিন্তু এখানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হিন্দু ধর্মের মানুষদেরকে অপমান করছে কিনা দেখেন আপনি, নিশ্চয়ই এটা আপনার সন্দেহ নাই। সে এই আঘাতটা দিছে, দেখেন অন্য একটা জায়গার ফেক একটা ছবি নিয়ে এটা করছে। এখন দেখেন আমি
তারপরে এটা এটা মানে এটা স্যাটার করে দেখেন এখানে যে পিনাকির এখানে বসাইছে যে শার্লি হেবডোতে ছাপা হওয়া মোহাম্মদের 1400 বছর আগের ছবি। দেখেন এইটা কেন এই উগ্রপন্থী মুসলমানদের জন্য এটা করতে হয়। সে যখন আঘাত করে তারও এটা মানে বোঝা উচিত যে যেমন ছাত্রটা যে তারও ধর্মে এই এই উগ্ররা কিন্তু অন্য ধর্মকে সম্মান করে না। যখন তার ধর্মকে আঘাত দেওয়া হয় তখন তার হুঁশ আসে। কিছু মানুষ আছে দেখবেন যে ভাই আপনি সারাক্ষণ বুঝাই বলবেন শুনবে না, যে কানের নিচে একটা দেবেন তখন বলবে এই ভাই আপনি ঠিক বলছেন। আরেকটা উদাহরণ দেই, এই যে দেখেন প্রিসিলা নামের একটা মেয়ে আছে, সে একজন নারী, চিন্তা করেন সে তাকে প্রায় 6.5 মিলিয়ন মানুষ ফলো করে। সে শাওনের গ্রেপ্তার নিয়ে হ্যাঁ সে ইয়ে কইরা দেখেন কি লিখছে, ব্যাপার না মেয়ের জামাই আইন উপদেষ্টা, মানে শাওনের মেয়ের জামাই আইন উপদেষ্টা, যে বসে বিয়ে হওয়ার কথা না সেই বসে স্বামী হারা এতিম। দেখেন হুমায়ুন আহমেদ মারা গেছে, হুমায়ুন আহমেদ তাকে কিন্তু প্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ে করছে। এই মেয়েটা বলতেছে যে বয়সে বয়সে বিয়ে হওয়ার কথা না। দেখেন অন্যের বউ নিয়ে সে টিটকারি করে। আমি এখানে যে একটা কমেন্ট করছিলাম, দেখেন মোহাম্মদের বউ আয়েশার বিয়েটা ঠিক বয়সে হয়েছিল তো? হ্যাঁ দেখেন তো আমি কমেন্টটা কেন করছি, আমার তো দরকার ছিল না। এই যে অন্য নারীকে একজন নারী হইয়া অপমান অপদস্থ করে, এই কমেন্ট করার পরে সে তো আমার কি লিখছে যে কি জন্য ভাই আপনার তো খুব ফ্যান ট্যান কি বইলা সব ধর্ম নিয়ে, মানে সে তখন লাইন আসছে এখানে একটা রিপ্লাই দিছিল হোয়াট এভার শি হ্যাভ ডান, এই যে কি জন্য ভাই আমি তো খুশি এই সেই এই করছে, মানে ভীষণ এই সেই ব্লা ব্লা। সে লাইনে তখন আসছে যখন তারে যে আসাদ ভাই, আরেকটা উদাহরণ, শেষ আপনার উদাহরণ দেখেন, শেষ উদাহরণ আপনি আমার এটা দিয়ে আমারে বুঝেন, আপনি যদি এইটারে বাস্তবায়ন করতে পারেন আমি কিন্তু আপনার এই কথা মেনে নেবো। দেখেন পিনাকি 1 ঘন্টা আগে একটা পোস্ট দিছে, আজ রাতে সীমান্ত অভিমুখে লং মার্চ ও চাপাই নবাবগঞ্জের জিয়াফতে রওনা হচ্ছে আমরা, মানে সে বুঝাচ্ছে সে নিজেও যাচ্ছে, অথচ সে রয়েছে ফ্রান্সে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাচ্ছে কি, তারা গরু নিয়ে যাচ্ছে জিয়াফতে গরু জবাই দেবে কেন? দেখেন সীমান্তে কি হিন্দুরা যেহেতু গরু খায় না তারা সম্মান করা, মুসলমানরা গরু খায় না ঘৃণা শুয়োর খায় না ঘৃণা করা, এবং ইসলামে কিন্তু গরু খাইতে হবে এমন কোনো নির্দেশনা নাই। এই যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বর্ডারের কাছে একটা ধর্মের মানুষ তারা গরু খায় না তাদেরকে উস্কানি দেওয়া। এখন যদি কেউ মুসলমানদের মসজিদে যে শুয়োরের মাংস ফালাইয়া দেয়, ভারতে যদি এটা কাজটা করে আপনি বলেন দাঙ্গা লাগবে কিনা? আর এই দাঙ্গার জন্য দাঙ্গাবাজরা দায়ী কিনা? এখন যদি আমি বলি যে তোরা যদি যে ওখানে গরুর জবাই দেশ তাহলে আমি কোরআন পড়াবো, এটাকে আমার ভুল হবে কিনা আপনি বলেন? আপনি এদের থামাবেন কি দিয়া? এদের আপনি থামাবেন? যে আপনি তো উদারপন্থী মুসলমান, আপনি কি এই গরুবাজদের থামাবেন? না, এটা থামানো উচিত, কারণ এটাতে তো সমাজ বিশৃঙ্খলা সৃষ্টি হবে, রাষ্ট্র দেশ আপনার দাঙ্গা মানে হাঙ্গামায় জড়াবে। এটা তো বন্ধ করা উচিত। কিন্তু আমার কথা হলো আপনার, আমি তো কুকুর আমার পায়ে কামড়ালে আমি তো তাকে কামড়াইতে যাইতে পারি না। হুম। তো বিষয়টা হচ্ছে একটা তার থেকে উত্তম প্রসেস আমাকে বোঝাইতে হবে। তার মতো করে যদি আমি বোঝাই তাহলে তো তার সাথে আমার পার্থক্য রইলো না। আমি তো আমার অবস্থান থেকে আমার তো বিদ্যা বুদ্ধি আছে, এ আমি না আমি হয় একটু উদাহরণটা ঠিক করে মেন্টাল, দেই এ না ভাই। হয় কুকুর আপনার- কুকুর কারোর অকারণে কামড়ায় না, কুকুরের সাথে উদাহরণ দেয় না, কুকুরটা ভিন্ন। যে আপনি বলতে পারেন যে সন্ত্রাসী সে বোমা মারছে, হ্যাঁ আমি উদাহরণটা যে কাসাব বোম্বাই অ্যাটাক করছে, ওসামা বিন লাদেন টুইন টাওয়ারে হামলা করছে, আমি তো তার জবাব হিসাবে তার টুইন টাওয়ারে হামলা করবো না, আমি করবো না, এটা একমত, আমি ওই ওই আচরণটা করবো না। কিন্তু আমি যে কাজটা করবো ওইতে আবার কারোর ক্ষতি হবে না, সে শুধু মনের ভেতরে কষ্ট পাবে। এখন এই মনের ভেতরে যারা কষ্ট পায় তারা যদি এদের থামাই দেয়, আমার তো এই কাজটা করতে হয় না। বলেন ভাই এটা করতে হয়? আমি তো করতে চাই না, সত্যি আমি চাই না, আমার এই কারোর আঘাত দেওয়া আমার দরকারই নেই ভাই। এই যে আজকে যে আজকে ভাই লোকটা দেখেন শনিবার পিনাকি দেখেন ভাই আপনি একটু বুঝছেন, আজকে শনিবার, আমি থাকি আমেরিকায়, গতকালকে ছিল শুক্রবার, হ্যাঁ এবং এই শুক্রবার রাতে এগুলো আসলে শুক্র শনি এগুলো হচ্ছে পার্টি নাইট, হ্যাঁ এই রাতে সারা রাত মানুষ নাচে গায় মদ খায় ব্যক্তিগত জীবন পার করে এবং সকালে হ্যাংওভার থাকে। এখন আমার এখানে খুব ভোর, আমি এই লাইভ করি কেন? আমার তো আমার এই নিজের খাইয়া বনের মহিষ তাড়ানোর কোনো ইচ্ছা নাই ভাই। যদি আপনারা দায়িত্ব নেন বাংলাদেশে এই উগ্রপন্থীদের থামানোর, আমি আমি এই এই এই- এই ঝামেলাই যাব না ভাই। এই কারণে এত ভালোই লাগে না আমার, তাই না এগুলো করতে? আপনার মনে হয় যে আমি 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 যে যে বকাঝকা করি আমার ভালো লাগে? আপনার মনে হয়? না, পিনাকি দা যে বিষয়গুলো আপনার এর যেরকম এর সম্বন্ধে আমার খুব একটা বেশি রিসার্চ নাই, তবে যে আপনি যে কথাগুলো বলতেছেন বা যে যুক্তি প্রমাণ তুলে ধরলেন, যে প্রমাণ স্বরূপ কথা বললেন, ধর্মান্তরিত এত আপনার তাহলে ধর্ম হাইড করে মানে মুনাফিকি করে মানুষের সাথে আপনার ধোঁকা দিতেছে। যদি সে তার এক্স্যাক্টলি অবস্থানটা মানে প্রকাশ করতো তাহলে হয়তো বা দেখা যেত যে না, তার বিরুদ্ধে অনেক লোক দাঁড়াই যেত, কিন্তু সে তো অবস্থান ভেদে তার মানে আচরণ পরিবর্তন করে। হুম। সে তো ভণ্ড, ওই কারণে আর ভণ্ডদের জনপ্রিয়তা দেশে আর কি বলবেন বলেন তো? তো এটা তো আমরা অনেকে জানি না, বিদায় আমরা মানে আমাদের আপনার আবেগ বেশি এলেম কম। ঠিক আছে, বাংলাদেশের মানুষের আবেগ বেশি এলেম কম।
আমি যতটুকু বুঝি বা আমি নিজেও এটা আমার জন্য করি যে হ্যাঁ আমার আরো রিসার্চ করা বা পড়াশোনা করা উচিত। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে না, একটা আবেগী কথা বললে মানুষ হুমড়ি খেয়ে পড়লে পড়ে আর কি। তো দুই একজন পড়ছে, এটা যাচাই বাছাই করে না সত্য না মিথ্যা, এটা আসলেও মানে উচিত না অনুচিত, বা 10 জনের ক্ষতি মানে উপকার করতে যায় ক্ষতি করতেছে, এটা তারা বুঝে না। আমাদের বাংলাদেশে মুমিনদের মধ্যে সেভ আওয়ার সিস্টার্স নামের অনেক গ্রুপ আছে। হ্যাঁ, যদি কেউ ভালোবাসা কোনো হিন্দুকে বিয়ে করেন, হিন্দু নারীকে, এটা নিয়ে অনেক উগ্রতা দেখায়, বুঝছেন? এই পিনাকি ভট্টাচার্য নিজে, শাহনাজ যে খুশি আছে, হ্যাঁ শাহনাজ খুশি, এবং তার বরের নাম হচ্ছে বৃন্দাবন দাস, খুব ভালো নাট্য অভিনেতা, তাই না? তাদের নিয়ে সে গালাগালি করছে। দেখেন এই ডিবি হারুনের একটা উলঙ্গ ছবি বেরিয়েছিল না, সেটা কিন্তু পিনাকি নিজেও শেয়ার দিয়েছিল, আপনি দেখছেন কিনা? সে স্ববিরোধী। দেখেন সে নিজে নিয়ে, দেখেন এই পিনাকির স্ত্রীর নাম কি? আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম যে পিনাকি ভট্টাচার্যের স্ত্রীর নাম কি, কারণ আমি নামটা ভুলে গেছিলাম, আমি নাম ভুলেও যাই। তার স্ত্রীর নাম এই এই ইয়েতে পাবেন, তার স্ত্রীর নাম হচ্ছে, আপনারাও করতে পারেন যে পিনাকি ভট্টাচার্যের স্ত্রীর নাম আঞ্জুমান আরা বেগম। তারা রাজশাহী মেডিকেল কলেজের সহপাঠী ছিলেন এবং পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একটি পুত্র সন্তান রয়েছে যার নাম রোসেফ আঞ্জুমান শুভ। রোসেফ আঞ্জুমান শুভ তার ছেলের নাম, তাদের ছবি দেখাচ্ছি না। এই হচ্ছে তার স্ত্রী এবং সন্তানের নাম। এখন আপনি বলেন যে পিনাকি ভট্টাচার্য, তার বাবার নাম শ্যামল ভট্টাচার্য। বিশ্বাস করেন শ্যামল ভট্টাচার্যের মতো ভালো মানুষ বাংলাদেশে খুব কম আছে। এখন কি বলবেন আপনি, বলেন আমি কি বলবো? মানে এটার আপনি কি ব্যাখ্যা করবেন? মানুষ কেন জানে না, এর দায় তো আমার না ভাই। না, না, ওইটাই তো আপনার লাইভে এক এক আপনার যুক্ত হবে, বা সামনের যে লাইভটা আপনি অ্যাড করবেন, আপনি হঠাৎ করে তুমি করে জিজ্ঞাসা করেন যে হ্যাঁ পিনাকি ভট্টাচার্য কি বা তার পরিচয় কি, দেখবেন কেউ জানে না, বা আমি নিজে জানি না। আমি নিজে স্বয়ং আপনার এই এই যে মানব, লাইভে আমি যুক্ত আপনাকে, না হ্যাঁ হলে জি, এই যে পিনাকির মানব জমিন থেকে দেখাইতেছি ভাই, মানব জমিন। পিনাকের স্ত্রী মুসলমান, পিনাকির সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজে ডাক্তারি পড়তো আঞ্জুমান আরা বেগম। পড়াশোনা শেষ করে পিনাকি তার সহপাঠী আঞ্জুমান আরাকেই বিয়ে করেন। বর্তমানে তাদের একটি পুত্র সন্তান রয়েছে, রাসেভ আঞ্জুমান। সে 9ম শ্রেণীর ছাত্র। এটা তৎকালীন পিনাকির স্ত্রী, FCPS ডাক্তার। কর্মজীবন পিনাকির, মানে পিনাকির এটা 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 প্রচার হয়েছে কবে দেখেন, এই সংবাদটা হচ্ছে 2018 সালের নিউজ। হ্যাঁ, 2 মাসে খোঁজ মেলেনি। ব্লগার জি। পিনাকির উৎকণ্ঠে পরিবার, পিনাকি পালাই গেছিল ভারতে, ওইখানে জাল পাসপোর্ট বানায় ওইখান থেকে সে পালাই গেছিল থাইল্যান্ড, ওইখান থেকে ফ্রান্স। এই হচ্ছে বাটপার পিনাকি। তার স্ত্রী সন্তান 2 মাসে তার খুঁজে পায় না, আর সে নাদিয়ার সাথে তার বিশেষ সঙ্গ দেখে বেড়ায়। এই এই ধরনের ব্যক্তিরা হচ্ছে বাংলাদেশে মুসলমানদের আইডল। এখন মানে এই ভণ্ডদের কারণে ভাই আমার আঘাত দিতে, আপনার এই প্রশ্নের উত্তর সোজা সাপটা। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নের উত্তর ক্লিয়ার বুঝতে পারছি। তবে আমার কাছে বেটার, বা আপনার অবস্থান থেকে আমি মনে করি আপনি খুব ভদ্রভাবে কথা বলেন বা ভদ্র মানুষ। তো আমি মনে করি যে অভদ্রের সাথে আপনার অভদ্র হইয়া বা তাদের লেভেলে যে আচরণ করার কোনো প্রয়োজন আছে বলে, এটা আমার ব্যক্তিগত মত। অনেক বা আপনার আপনি আপনার 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 অবস্থান মতামতের থেকে জন্য ধন্যবাদ। আমি চেষ্টা করব যে এই ধরনের শব্দ ব্যবহার না করার। জি আচ্ছা। তাহলে আমার যে, আচ্ছা আমার তো তাহলে তাহলে মোটামুটি জি কথা জি, বললাম তাহলে আজকে আমরা। ভালো থাকেন, অনেক ধন্যবাদ। আমি অনেক জায়গায় থামাইছি, আমি কথা বলতে দেই নাই আপনাকে, কিছু মনে করবেন না ভাই। আবার সামনের সপ্তাহে অনেক দীর্ঘক্ষণ আপনার না, সাথে কথা হবে ভাই। জি সমস্যা জি, নেই। অনেক আচ্ছা ঠিক ধন্যবাদ। আছে। আমাদের শেষ অতিথি ট্রুথ সিকার ভাই, আপনি আছেন আমাদের সাথে। আপনি যদি আপনার, মাসুদ ভাই তো নেই, আমি দুঃখিত। মাসুদ ভাইয়ের আজকে একটু আম, তাড়া আছে আর কি। তো ট্রুথ সিকার ভাই আপনি যদি। হ্যালো, আসাদ ভাই ভালো আছেন? আমি ভালো আছি। ধন্যবাদ আপনাকে এবং মাসুদ ভাইকে ধন্যবাদ। তো আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য এখানে যুক্ত হয়েছি, সেটা হচ্ছে আহ, বর্তমানে পৃথিবীতে 10টি দেশে ধর্মত্যাগের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে হুম। এবং এই বিধানটার সোর্স কি? অবশ্যই ধর্ম। হুম। এখন আমার প্রশ্নটা হচ্ছে, যদি সামনে বাংলাদেশে শরিয়া আইন কায়েম হয় হুম। এবং এই আইনটা বাস্তবায়িত হয় যে ধর্ম ত্যাগ করলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, হুম। বিয়ে ছাড়া জিনা করলে তাকে পাথর মেরে হত্যা করে ফেলা, হুম। তখন কি বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ এই আইনগুলো মেনে নিবে? এবং গান শোনা, সিনেমা হল চলা, মেয়েরা পড়তে যাওয়া এবং তাদের যত প্রকার হিউম্যান রাইটস আছে আজকের আধুনিক সমাজ সভ্যতা থেকে মানুষকে পিছিয়ে নিয়ে যায়। হুম। তো এই জিনিসগুলা মানে মানুষ কেন অন্ধের মতো বিশ্বাস করতেছে, বা এটা এমন করে বিশ্বাস করতেছে কেন? আপনার কাছে কি মনে হয়, বা সামনে আমরা কোথায় যাচ্ছি? যদি বাংলাদেশে শরিয়া আইন চালু করে তাহলে এটা মানবে বড়জোর 5 to 10%।
5 to 10% মানবে। এবং এই আধুনিক সমাজে যার কাছে একটা স্মার্টফোন আছে, সে গান টান তো দূরের কথা, পর্ন দেখে না এরকম মানুষ আপনি সমীক্ষা করেন, আপনার বন্ধু মহলে খোঁজেন। মানে আপনি তো আর সিনিয়র জুনিয়র এদের কাছে এটা জিজ্ঞেস করতে পারবেন না, বন্ধুদের কাছে অনেক কিছু শেয়ারিং হয়। আমার যারা দর্শক এই মুহূর্তে 3000 মানুষ দেখছেন, আপনার আশেপাশে খুব কাছের যে 5টা বন্ধু, তাদের মধ্যে দেখেন তো পর্ন দেখে না কয়জন, আপনি বুঝে যাবেন কত পার্সেন্ট লোক। বা আপনার যে মানে এটা একটু সমীক্ষা করে নিয়েন নিজে নিজে। হ্যাঁ, এখন পর্ন দেখা ভালো না? ভালো না। কেন ভালো না? কারণ এটা আপনাকে একটা কারণ এই ইন্ডাস্ট্রি নিয়ে একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারেন, বা আপনি একটু পড়াশোনা করতে পারেন কি হয়। এটা আসলে ফেক, মানে দেখানো রেসলিং দেখেন নাই, মারামারি হয় তাপদুপ, আপনি পর্ন বা এই ধরনের জিনিসে আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বেন। কারণ এখানে এমন কিছু জিনিস দেখানো হয় যেটা কোনোভাবেই বাস্তবতা হইতে পারে না, এবং এতে অনেক মানুষের জীবন ধ্বংস হয়ে যায় এবং অনেক কিছু। তো এখন গান তো খুবই চমৎকার জিনিস, মানে যেটা চমৎকার না তাও মানুষ দেখে। এগুলো এমনকি পর্নের বড় খদ্দেরকে, হ্যাঁ, আমি যদি একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি, পর্নের সব চেয়ে বেশি গ্রাহক কোন দেশে, আমি এটা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে চাই। চ্যাট জিপিটি সম্পর্কে যারা জানেন না, এটা একটা অ্যাপ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি এখানে যা কিছু জিজ্ঞেস করবেন, বাংলায় করেন, ইংরেজি করেন, আপনাকে উত্তর দেবে। দেখেন এখানে আমি জিজ্ঞেস করছি, তারা বলছে এটা বিবেচনা করলে পর্ন সবচেয়ে বেশি দেখা হয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ভারত এবং জার্মানি থেকে পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলো উল্লেখযোগ্য পরিমাণ ট্রাফিক আসে, তবে নির্দিষ্ট পরিমাণ পরিসংখ্যান এখন দেখা যায় না। এবং ধর্মের দিক থেকে দেখলে, আমি একই প্রশ্ন যদি ধর্মের দিক থেকে কোন ধর্মের মানুষ, আমি এটা জিজ্ঞেস করছি, কোন ধর্মের, আপনারাও জিজ্ঞেস করে দেখতে পারেন, কোন ধর্মের মানুষ বেশি পর্ন দেখে, সেই উত্তরটা আপনি পাবেন। যদিও ধর্ম এখানে অনেকে হাইড রেখে ইয়ে করে, কিন্তু ওয়েবসাইটগুলোতে এটা ইয়ে করা যায়। তো জি উল্লেখযোগ্যভাবে ভাইয়া, আমি আরেকটা জি, আমি দুঃখিত। তো এই জিনিসগুলো মানে গ্রাহক, আপনি আফগানিস্তানের, পাকিস্তানের এই ট্রাফিক গুলো দেখলে বেশ এগিয়ে তারা এই পর্ন দেখার ক্ষেত্রে। এখন ধর্ম দ্বারা তো এটা ইয়ে হয় না। তো বাংলাদেশে যদি এটা ইয়ে করে, গান বাজনা শরিয়া আইন যদি চালু হয়, তাহলে 5 থেকে 10% মানুষ এটারে প্রথমে মানবে, তারপরে এই যে বাকি যারা মানে নাই প্রথমে সহ্য করবে, তারপর এমন দৌড়ানি এটা দেবে, যেমন অলরেডি সমন্বয়কদের দৌড়ানি দেওয়া শুরু হয়েছে, তারা আহত নিহত হওয়া শুরু হয়েছে, সামনে আরো অনেক খেলা দেখবেন। শরিয়াবাজদের একই অবস্থা হবে, তাদের নিশ্চিহ্ন করে ফেলবে বাঙালিরা, কারণ এই দেশের মানুষ ঢোলের তালে নাচে, সে যত বড় মোল্লা হোক, এটাই বাস্তবতা। রাইট রাইট ভাইয়া, আমি জাস্ট আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে আমি কিছু ডাটা শেয়ার করতেছি। সেটা হচ্ছে ইসলামিক স্টেট অর্থাৎ আইএস এর হাতে টোটাল নিহত হয়েছে এই পর্যন্ত 5 লক্ষ মানুষ। হ্যাঁ, আল কায়দার হাতে নিহত হয়েছে 2.5 লক্ষ মানুষ। তারপরে আপনার এখানে হচ্ছে বোকো হারামের হাতে নিহত হয়েছে 35,000 মানুষ। তালিবানের হাতে নিহত হয়েছে প্রায় 1 লক্ষ মানুষ। টোটাল আল শাবাবের হাতে নিহত হয়েছে 15,000 মানুষ। ঠিক আছে, তারপর হামাস, হিজবুল্লাহ এদের পরিসংখ্যান না, তো টোটাল ইসলামিক জঙ্গি সংগঠনের হাতে 2024 সাল পর্যন্ত নিহত হয়েছে 10 লক্ষ মানুষ। তাহলে এটা কি ভাইরাস না? এটার বিরুদ্ধে সমস্ত বাংলাদেশে এক আসাদ নূর কেন দাঁড়াবে? এরকম ভাইরাসের বিরুদ্ধে তো সবার দাঁড়ানো উচিত। আপনি আপনার জীবন বাজি রেখে দাঁড়াইছেন ভাই, সেলুট আপনাকে, সেলুট। না, আমি স্যালুটের জন্য দাঁড়াই নাই। দেখেন, আমি বাস্তববাদী। শোনেন, আমি আমার ধান্দাটা বলি। হ্যাঁ, আমার স্বার্থটা কি? আমার স্বার্থ, আমি স্ট্রংলি বিলিভ করি আজকে থেকে, হ্যাঁ, 20 বছর পরে বা 30 বছর পরে আমি যেই কষ্টটা করছি এটার জন্য মানুষ আমাদের শ্রদ্ধা করবে, আমাকে শ্রদ্ধা করবে। আমি জানি এই বাংলাদেশের সব গ্রামে গ্রামে আমি ঘুরে যাব, মানুষ আমারে দেখবে, আমার উপর আঘাত করবে, মানুষ আমাকে আপন করে নেবে, কারণ মানুষ বুঝবে যে আমি কেন। দেখেন, আপনি একটা ফুলের বাগানের মাঝখানে গেলে না, কোনটা কত সুন্দর গোলাপ ওইটা আর ইচ্ছা করে না, কারণ আপনি প্রচুর ফুল তখন, বা যখন স্রোতের বিপরীতে যারা হাঁটে তাদের মানুষ মনে রাখে। আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা বীরুত্তম, বীর বিক্রম, তাদের আমরা সব মুক্তিযোদ্ধার নাম জানি না। কারণ কি? মানে বঙ্গবন্ধুকে এত ইয়ে করি কেন, মানে হুইসেল ব্লোয়ার, এটা একটা বিষয় থাকে। আমি আমার এই উপত্যকার এত প্রতিকূলতার মধ্যে আমি কথা বলছি, আমাদের যারা শহীদ হয়েছেন, আমাদের যারা নিহত হয়েছেন, ব্লগার, অ্যাক্টিভিস্ট, এই ধর্মের জঞ্জাল মুক্ত করার জন্য যারা কাজ করতেন, তাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি হয়তো এখন সারাদিন কাজ করে, সারা রাত কাজ করে, বা ধান্দাবাজি করে, বাটপারি করে একটা অট্টালিকা বানাবো, কিন্তু এরকম অট্টালিকা তো ভাই প্রত্যেক দেশে শত শত হাজার হাজার কোটি কোটি মানুষের আছে, তাদেরকে তারা মারা যাওয়ার পরে খুব একটা বেশি মনে রাখে না। সবাই তার রতন টাটা হইতে পারে না, বা কেএফসির কান্তুকি হইতে পারে না। আমি চাই আমার নামটা, আমি থাকবো না, আমি তার রবীন্দ্রনাথ ঠাকুর, আমি তো সাহিত্যিক
ঔপন্যাসিক না, আমি পারবো না, কিন্তু আমি চাই আমার নামটা মানুষ মনে রাখুক। কিন্তু সেটা আমি তো এই জন্য আমি সততা বজায় রাখি। আমি তো, কেউ তো বলতে পারবে না আমি বাটপারি করছি। আমি তো পিনাকি হইতে চাই না যে এরা এরা অলরেডি মানুষ বাংলাদেশে বুঝতেছে যে এরা কারা। জনপ্রিয়তা বা ফলোয়ার দিয়ে মানুষ মনুষ্যত্ব বিবেচনা করা যায় না। তারে যারা সমর্থন করে তারাও জানে যে হে কত বড় হারে হারামি, এটা জানে। তো আমি ওই নামটা কারোর কাছে চাই না। মানুষ আমারে ঘৃণা করে করুক, সে তার ব্যক্তিগত জীবনে দেখুক যে আমি তার কোনো ক্ষতি করছি কিনা। আমি ওই জন্যই কথা বলি, আমি জানি যে আমি কি করতেছি, এবং আমি এই জিনিসটা আমি আমৃত্যু। আমার কেউ মেরে ফেললে আমার এখন পর্যন্ত আছে, দেখেন তো আমারে এখন যদি কেউ মেরে ফেলে, আমারে হয়তো এখন 1 কোটি মানুষ চেনে বাংলাদেশের, তখন আরো 1 কোটি মানুষ বাংলাদেশে চিনবে, বিশ্বের আরো 800 কোটি মানুষের মধ্যে অন্তত পক্ষে 400 কোটি মানুষ চিনবে, কারণ এটা ইন্টারন্যাশনালি নিউজ হবে, কারণ আমি এখন থাকি আমেরিকায়। তো এরকম একটা মানুষ মেরে ফেললে হবে না। এই যে 400 কোটি মানুষ মারলো, আমারে দেখলো, আমার পাওয়ার কম পাইলাম কোথায় বলেন আপনি? কম পাইলাম মানে 400 কোটি একদম মানুষ, আমি হারিয়ে গেলেও একদম 400 কোটি মানুষ জানবে যে আমি হারিয়ে গেছি। কোথা থেকে? ফ্লোরিডা থেকে হারাই, বা এইখান থেকে হারিয়ে গেছি। আমি কে ছিলাম, আমি সমালোচক ছিলাম, কি করছি, মানুষ দেখবে। এখন যদি আমি আমার জীবনে স্ক্যান্ডাল থাকতো, কারোর খুন করছি বা কারোর ধর্ষণ করছি, তাহলে কিন্তু আবার ওই ওই মানুষ বলবে কি সে ধর্মে আঘাত দিছে, সে কুখ্যাত ব্যক্তি। বলতে তো পারবে না আমি ব্যাংক ডাকাতি করছি, কারোর টাকা মেরে দিছি। তাহলে আমার তো আসলে নেগেটিভ কিছু নাই, তাহলে আমি সাকসেস, আমি সফল। আমার এখন যদি কেউ মাইরে ফেলে, এই আমার ঘরের পাশে দরজা, কাচের দরজা, তো ভাইঙা এসে যদি কেউ মাইরে ফেলে, সালমান মৌমিকার মতো, সালমান মৌমিকা পরিচিতি পাইছে সে কোরআন টোরআন পড়াইছে, বাট তার একাডেমিক কাজ কি ছিল আমি জানি না। আমার একাডেমি, আমি কোনো বই লিখি না, কিন্তু এই পর্যন্ত যতদূর করছি, যতটুকু নির্যাতিত হয়েছি, এই জিনিসগুলো 400 কোটি মানুষ অন্তত ওকে জানবে, নাহলে 100 কোটি মানুষ তো জানবেই। তা আমি তো সাকসেস। তাহলে আমি কি এখন সারা জীবন কাজ করে আর সারা জীবন অট্টালিকা বানায়, কয়জন আমাকে দেখতো? 100 মানুষ চিনতো যে এই এলাকার ধনী মানুষ, হ্যাঁ, ইজ দ্য রিচ ট্রু ম্যান, ট্রু এতটুকুই। ট্রু। আমি ভাইয়া ভাইয়া, একটা জিনিস আমি বলতে চাচ্ছি, বাংলাদেশে যখন ব্লগাররা 10 থেকে 13 সালের লিখতো, তখন কিন্তু তেমন চিনতো না। রাজীব হায়দার, অভিজিৎ রায়, ওয়াশিকুর বাবু, এদেরকে কেউই চিনতো না। কিন্তু এখন আপনি জানেন প্রত্যেকটা মুসলিম পর্যন্ত এদের চিনে। হুম এরা, এই যে জসিমউদ্দিন রহমানী, যে ব্লগারদের হত্যার মূল পরিকল্পনাকারী, তিনি বলছেন যে ওরা বিদেশ যাওয়ার জন্য ধর্মের বিরুদ্ধে সমালোচনা করে। কই মানে তাহলে যারা অলরেডি বিদেশ আছে, তাহলে তারা কিসের জন্য সমালোচনা করে? একটা মানুষ কি বিদেশ যাওয়ার জন্য নিজের জীবন দিয়ে দিবে? মানে সমালোচনা, এমন একটা জিনিসের সমালোচনা করবে যার জন্য তাকে মেরে ফেলা হবে? আমি অভিজিৎ রায়ের 10টা বই পড়ছি ভাইয়া। অভিজিৎ রায়ের বই পড়ে আমি কান্না করছি। সে বাংলাদেশের একটা সম্পদ ছিল। আমি অভিজিৎ এবং রায়ের অভিজিৎ সৃষ্টি, রায় না মরলে আমি তার বই পড়তাম না ভাইয়া। আমি অভিজিৎ রায় হত্যা না হইলে কথা বলতাম না। আমি আসাদ রায় আপনারা চিনতেনই না, অভিজিৎ রায়ের যদি হত্যা করা না হয়তো। অভিজিৎ রায় এর আগেও যাদের হত্যা, মানে একটা মানুষের ধৈর্যের একটা লিমিট থাকে। অভিজিৎ রায় হত্যার পরে আমি নাস্তিক হয়ে গেছি না, এর আগে আমি 2012 সাল থেকে 11 সাল থেকে মোটামুটি সংশয়বাদ 11 মাঝামাঝি একদম আমি শিওর যে আমি আর ধর্মে বিশ্বাস করি না। এর আগে আল্লাহরে খোঁজার জন্য অনেক কষ্ট করছি ভাই। যারা এসে আমার এই করে, ওই যে যারা বলে না নির্বোধ গুলা, যে ভিসার জন্য, আরে ভাই অভিজিৎ রায় আমেরিকান সিটিজেন এবং খুবই অনার্ড সিটিজেন। তো সে কেন বাংলাদেশ, মানে এইগুলো হচ্ছে ফাউল কথাবার্তা। আচ্ছা, আর যদি ধরেন বিদেশ যাওয়ার জন্য কেউ নাস্তিক হয়, হ্যাঁ, কিছু মানুষ দেখবেন বিদেশ যাওয়ার পরে নাস্তিক ছিল, খুব বড় নাস্তিক, সে আর নাই, মানে সে ওই বিদেশ যাওয়ার জন্যই করছিল। ওটা অন্য ধান্দাবাজ সব জায়গায় থাকে। কিন্তু দেখেন এইভাবে করে, জসিমউদ্দিন রহমানের কথা বললেন না, আমি এটা বইলা রাখতেছি, আজকে 2025 সালের ফেব্রুয়ারি মাসের, আজকে হচ্ছে 8 তারিখ। তো এই জসিমউদ্দিন রহমানের কবরে, তাকে যদি জীবিত থাকা অবস্থা শাস্তি নাও দেওয়া যায়, কবরে এই বাংলাদেশের মানুষ কুখ্যাত সন্ত্রাসী হিসাবে বড় ধরনের ব্যানার টানায় রাখবে, নেম ফ্লট, কারণ এই মানুষ জানবে যে সে কত বড় সন্ত্রাসী ছিল। এই জঙ্গিদের কবরে এক একটা মানুষ জুতা দিয়ে পেটাবে যাইয়া, এটা মনে রাখেন, এটা হবে, কারণ তারা অপরাধী। ভাইয়া, এরা মতাদর্শটাকে পিস্তল দিয়ে শুধুমাত্র ডিফেন্ড করতেছে না, এরা কিন্তু ইন্টেলেকচুয়ালি ডিফেন্ড করতেছে। এরা কিন্তু আপনার প্রত্যেকটা জিনিসের এরা যুক্তি দিচ্ছে, আধুনিকভাবে যুক্তি দিচ্ছে। এই আবু বকর জাকারিয়া এদের মতো যে যুক্তি না, টাউট, গোজামিল আমার তো দিচ্ছে, মনে হয় যুক্তি বড় দিচ্ছে না, গোজামিল দিচ্ছে। জি, যুক্তি তাদের কাছে নাই। রাইট, আর সরি ধর্ম তো, ইসলাম তো সরি বলে দিচ্ছে ইসলাম যুক্তি দিয়ে চলে না, তো তারা যুক্তি দেওয়ার কে? ইসলাম তো কোনো যুক্তি মানে না, রাইট। যে কোনো কিছু না, অন্ধের মতো বিশ্বাস করবা। নাকে দড়ি বাঁধা উট, উদাহরণ এইভাবে দেওয়া হয়েছে। মোমেন হচ্ছে নাকে দড়ি বাঁধা উট, যেদিকে নেবে সেদিকে যাবে, ইসলাম যা বলবে তাই। ইসলাম তো কোনো যুক্তি দিয়ে চলে না। তারা দেয় গোজামিল, তারা রাইট তারা তাদের রাইট পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করতেছে, উইচ ইজ ফাইন। কল্যাণা ফালাইয়া তোরা ইয়েতে আয়, তর্ক বিতর্ক কর, আমরা মাইনা নেবো যদি তর্ক বিতর্কে হারি। এই যে কিছুদিন আগে দেখেন, এই যে আমরা আমাদের আজকের এই যে কিউএন এর যারা দর্শক, ইসলামিক প্রশ্নোত্তর পর্বের যারা দর্শক জানেন, মুফতি বেলাল আমাদের এখানে আসছিলেন, তিনি চ্যালেঞ্জ করছিলেন আমাদের মুসলমান বানাই ফেলবেন। আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। তো তিনি নিজেই নাস্তিক হয়ে গেছেন এখন। মানে উনি নিজেই এসে বলবেন, দেখেন মানে কি বলবো আর, মানে বেশি লাগে নাই ভাই। ভাই ভাই, এটা তো ওই যুগ নাই, এখন তো ইন্টারনেটের যুগ। এখন আপনারা যেই তথ্যগুলো দিচ্ছেন, এই তথ্যগুলো মানুষ কিন্তু যাচাই করে দেখে। আপনাকে আপনার
কথা বাংলাদেশের অনেক মাদ্রাসার স্টুডেন্ট আপনাকে লুকায় লুকায় শোনে ভাই, আপনি জানেন না কি পরিমাণ মানুষ আপনাকে শোনে। এই মুহূর্তে অনলি একটা খবর মাদ্রাসা 5 জন মুফতি দেশ ছাড়ছেন নিরাপত্তার জন্য। তারা যদিও ইসলাম ত্যাগ করছেন কি গ্রহণ করছেন আমি এটা বলবো না, তারাই বলবেন। শীঘ্রই তাদেরকে আমার ভিডিওতে বা তাদের আলাদা ইউটিউব চ্যানেল দেখতে পারবেন। তারা 1000 মোল্লা মুন্সির ওয়াজ মাহফিল এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের ইন্টারভিউর ভিডিও সংগ্রহ করে বাংলাদেশ থেকে বের হয়েছেন। আলোড়ন সৃষ্টি হবে, ঝড় ঝড় দেখেন সামনের বাহ, কয়েকদিনের মধ্যে 10-15 এটা দিনের আমার মধ্যে দেখবেন। রিকোয়েস্ট, আমার রিকোয়েস্ট এবং তাদের আমি মধ্যে নারীও আপনাদের আছে। লাইভের জন্য ওয়েট আমি আপনাদের লাইভের জন্য ওয়েট করি। বিশ্বাস করেন আমি এতটাই ধর্মান্ধ ছিলাম যে ব্লগার আসিফ মহিউদ্দিনকে হত্যা করতে পারলে আমি নিজেকে সার্থক মনে করতাম। সেই মানুষটা আমি যদি চেঞ্জ হতে পারি, মানে আমার চিন্তাটা, আমি যখন দেখলাম যে আমি ওইভাবে চিন্তা করতে পারি আপনাদের মতো, যে আমার ব্রেনটা না হালকা লাগতেছে, মানে আমার ভিতর থেকে কোনো একটা গার্বেজ চলে গেছে। বলে না মাসুদ ভাই যে একটা ইনপুট করা হয় গার্বেজ, আসলেই ভাই এটা ইনপুট করা হয়। আর এক্ষেত্রে সাদা চামড়া আর বাদামি চামড়া কোনো তফাৎ নাই। একজন ব্রিটেনের আলী দাওয়া, ব্রিটেনের হামজা জর্জিস, তার ভিতরে ইসলাম ঢুকলে সে যেমন বর্বর হয়, আমেরিকার ডিফেন্সে চাকরি করা মানুষটার ভিতরে ইসলাম ঢুকলে সে যেমন বর্বর হয়, জসিমুদ্দিন রহমানের ভিতরে ইসলাম ঢুকলে সে তেমনই বর্বর হয়। মানে এটা কোনো মানে জিওগ্রাফিক্যাল কোনো ব্যারিয়ার করে না, এটা কেয়ার করে না। এটা প্রত্যেকটা মানুষকে, এটা আফ্রিকার আল শাবাবকে যেমন জঙ্গি বানায়, আনসারুল্লাহ বাংলা টিমকেও জঙ্গি বানায়। এটা হচ্ছে জাস্ট একটা কি বলবো ডিকটেটরশিপ, এটা হচ্ছে একটা ফেসিস্ট দেখেন আদর্শ। আমি একটা জিনিস এটা বলি, থেকে হ্যাঁ ফ্যাসিস্ট তো অবশ্যই। তারা যে ফাত্রামিটা করছে সেই ফাত্রামিগুলো কেমনে বন্ধ হইতেছে বলি আপনারে। দেখুন আজারি আসছিল না মুনা কনভেনশনে, প্রথমে ব্রিটেন তারে আদালত থেকেই নিষিদ্ধ করছে, কোনো মানে ইউরোপের দেশে এসে যাইতে পারবে না। এইবার হচ্ছে আমেরিকাতে তারে মুনা কনভেনশনে আসছিল, আরো অনেকগুলো, তার সাথে আহমেদ হিজাব টিজাব আরো কয়েকটা, ওই কনভেনশনই হয় নাই। ওরা এখন আর করতে পারবে না। এখন যদি কোনো মোল্লা, আমি কিছু 6 মাস আগে আমি ইন্ডিয়ায় ছিলাম, অনেক কষ্ট করছি, হ্যাঁ আমি কোথাও ইন্ডিয়া থেকে বাইরে হইতে পারতাম না, কারণ আমার বৈধ পাসপোর্ট সরকার, বাংলাদেশ সরকার কেড়ে নিয়েছিল। ধরেন ইউরোপে যদি কোনো মোল্লা যায় যে জিহাদি কথাবার্তা বলছে, আমারে বলবেন, আমি ওরা যেখানে ভেন্যু করবো ওইখানে যে আমি প্রতিবাদ করব। ওরা আমাদের বাংলাদেশে দাঁড়াইতে দেয় না, আমি ওদের কোনো সভ্য দেশে দাঁড়াইতে দেবো না। ওদের সেমিনার তো দূরের কথা, ওদের কোনো কিছু করতেই দেবো না। মানে তুই আগে মাপ চা জিহাদ করার জন্য। এই যে ফ্যানাটিসিজম, এই পশ্চিমে ইসলামিজমের যে ওরা তো মানে রং বদলাইয়া গিরগিটির মতো তারা বিভিন্ন ভাবে এটাকে করার চেষ্টা করে, কিন্তু ওই সবকটা মোল্লার তো জিহাদি বক্তব্য আছে মডার্ন ইসলাম সবকটা, কিন্তু ওদের তো আছে, ওরা তো আকাম করছে, ওদের তো জিহাদি বক্তব্য আছে। জাস্ট এটা অনুবাদ কইরা ওদের প্রোগ্রাম বাতিল, এই দেশ থেকে বাইর করে দেওয়া, সব আমি করবো। মানে আমার মানে ওরা আমাদের মারছে, আমি উত্তরটা অন্যভাবে দিতেছি, এতটুকুই। আইন অনুযায়ী দিতেছি। আমি যদি কোনো অপরাধ করি, এই যে লাইভ করতেছি, তাহলে আমার আইন অনুযায়ী আমার নামে মামলা করো, আমারে তুমি করো। যদি আমি করি, ইউটিউব থেকে ভিডিও ডিলিট করে দাও, ফেসবুক থেকে করো, আমি কোনো কিছু লঙ্ঘন করতেছি না। ওরা দৌড়ানোর উপর থাকবে, কারণ ওরা অপরাধী, ওরা নিজেরাও জানে এটা। এই কারণে এই যে আপনি বললেন না, যুক্তি দেওয়ার চেষ্টা করে এখন, হ্যাঁ একটু 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 সফট ভাবে করার চেষ্টা করে। কিছুদিন আগে আহমদুল্লাহ না জানি কে, আহমদুল্লাহ তো বোধহয় না, আজ কে জন্য ইউরোপে গেছিল। তো তখন আমি ইমিগ্রেশন প্রসেসে আমি খুব ব্যস্ত ছিলাম। আমি আমাদের আরেকজন সমমনাকে ভাইকে দায়িত্ব দিয়েছিলাম যে আপনি ওকে জার্মানি গেছিল, ওখান থেকে বাইর করেন। তো ওইটা ফেল হয়েছে কোনো কারণে, আমি এখানে ইনভলভ হইতে পারিনি। বাট এখন ওই দিন শেষ। হ্যাঁ, তো এখন দেখেন কি হয়। ভাই আমার কাছে আমুদুল্লাহকে আমার কাছে আসাদ নূর ভাই থেকে বড় এথিস্ট মনে হয়। কারণ তার কথাবার্তা শুনে তাকে আমার বিশ্বাসী মনেই হয় না ভাই। কোনো বিশ্বাসী মানে আমার মনে হয় বড় বড় স্কলাররা ভিতরে ভিতরে এথিস্ট, ভিতরে ভিতরে অবিশ্বাসী। বড় বড় স্কলাররা এরা ধোকাবাজি কইরা বাটপারি কইরা এই মূর্খগুলারে এগুলা ভিতরে গার্বেজ ঢুকাই দিচ্ছে। বড় বড় যারা পড়বে তারা অবশ্যই এটা ত্যাগ করবে এই নোংরা জিনিস। বড় বড় মাছের মাথা পায়। মানে ওই যে যদি আহমদুল্লাহ অন্য মোল্লাদের চেয়ে তুলনামূলক ভালো, হ্যাঁ তার জিহাদি বক্তব্য কম, এই কারণে অবশ্য আমি ইউরোপে যখন গেছে আমি খুব একটা জোশ পাই নাই তারে। মানে ওই আউল ফাউল রে ধরে না, তাহিরে যদি কোথাও আসে তোরে খুশি লাভ কি, তাহিরি তো জিহাদি কথাবার্তা কম বলে। যদি আমার হত্যার ফতোয়া দিছিল ওই গত আগস্টে যখন চেয়েছিল সবাই, সেটা দিছে, বাট আমার রাগ নাই তাদের উপরে। মানে যে একটু নরম উদারপন্থী কথা বলে তারে নিয়ে তো আমি করবো না। মামুনুল ওরে বলেন না, মানে এই তো লাইভেই বলতেছে, সাহস থাকলে মানে ওর যদি হ্যাডাম থাকে পশ্চিমের কোনো দেশে আসতে, এমনকি মালয়েশিয়া মুসলিম কান্ট্রিতে গেলেও ওইখানে ওর 12টা বাজবে। আমি অলরেডি আজহারির মালয়েশিয়া ছিল না, এই যে কয়দিন পরে তো আজহারি পালাবে, কিন্তু পালায় ও যাহাই কই আমি দেখবো, মানে কই জায়গা থাকে, মানে অমাবস্যা পূর্ণিমায় টের পাবে যে কি ফাত্রামিটা করতে আসছিল। এনিওয়ে আমরা তাহলে একদম শেষের দিকে, 2.5 ঘন্টার মতো হয়ে গেছে। আমি আমার নিজেরও কান ব্যথা করতেছে হেডফোনের জন্য। 30 সেকেন্ড নিব ভাই, আমি জাস্ট 30 সেকেন্ড, আপনি 1 মিনিট নেন, আপনি তো কথাই বলতে দিলাম না। আমার জি ধন্যবাদ ভাই। আমার একটাই প্রশ্ন, সেটা আজকে 10 বছর ধরে আমার মাথায় ঘুরতেছে। যদি মৃত্যুর পর একটা জীবন থাকে যেখানে অনন্ত অসীমকাল ইনফিনিট সময় আমাকে সৃষ্টি করতে আগুনে পোড়াবে,
তাই তো ইসলামিক বিশ্বাস অনুযায়ী তাই তো বিশ্বাস করে মুসলিমরা যে মৃত্যুর পর একটা জীবন আছে। তাহলে পৃথিবীতে ধর্ম ত্যাগ করার ফলে তাকে হত্যা করা হবে কেন? তারা ওইটা বিশ্বাস করে না দিস বলে। ইজ ফাকিং কাল। তারা ওটা বিশ্বাস করলে তো ওটার উপর আস্থা থাকলে তার হত্যা করতো না, তো জানেই যে আগুনে পড়বে, তাহলে আবার হত্যা মরারে মাইরা লাভ কি? আর ভাই কাবাতে হজ করতে গেলে তাকে সিকিউরিটি গার্ড দেওয়া হয় কেন? ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আসছে হজ করতে, তাকে সিকিউরিটি দেওয়া হয় কেন? আস্থা নাই তো। কি বলবো ভাই, মানে কমেডি মনে হয় মাঝে মধ্যে। ওই হাসান বা কিছু আছে না, মানে আমি আমি ভাই অমুসলিমদের ঢুকতে দেয় না কেন মক্কায়? কারণ মনে ওরা তো দখল করে নিছিল না কাবা মুসলিমদের কাছ থেকে, বিশেষ করে এক প্রকার হিন্দুদের কাছ থেকে, মানে পেগানদের। ওরা 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 মনে করে যে এখানে ঢুকলে ওরা পুনর্দখল করে নিতে পারে, তারা দখল ফিরিয়ে নিতে পারে। এই কারণে ভয়ে আল্লাহর উপরে আস্থা থাকলে কি আর সিকিউরিটি দেয় নাকি এত? কবে দেখেন এখন কাবা কবে উড়ে যায়, বিশ্বের যে অবস্থা, কবে মানে সৌদি আরবে তেল না থাকলে ওটা কবে বোমা মারে উড়িয়ে দিত মানুষ। ওদের তেলের কারণে তেল বিচার বিমান কিনে। আল্লাহর কেরামতে দেখেন ওই কাবা একটা সময় আমরা তখন বলে যাই ওগুলো কবে উড়ে যাবে, মানে এক বোমে ধাম নাই। ইসরায়েলের সাথে মানে ইহুদিদের সাথে ফাতরামি গুলো করতেছে না, দেখেন কি হয়। দেখবেন কখনো ওই যে মানে ওয়েস্ট এই কয়েকটা ওয়াল ইহুদি আছে না ওদের ইহুদিদের, এই যে জিহাদিরা ওরা জি দেখা গেল ওইখানে একটা বোম মারে দেবে, যদিও ইসরায়েলের প্রোটেকশন মারাত্মক, তারপরে ধরেন একটা কিছু মাইরে দিল আত্মঘাতী বোমা নিয়ে, ইহুদি সাজে ওটা উড়িয়ে দিল, পরে কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন কাবা নাই। তাহলে কি ভাই নেতিনিয়াহুর সাথে হিজবুল্লাহ, হামাস, ইরান এরা মিলে কি মানে পারতেছে না? আল্লাহ কই? পারলে কি আর মানে আমেরিকা নিয়ে নিল না গাজা? ওইখানে তাহলে মামুনুল হকদের এগুলা জন্য আমাদের 500 এক বানাবে। শোনাইছে, এগুলা যে আমাদের শোনাইছে ইহুদি নাসারাদের ধ্বংস করে, এগুলা কি শুধুই ফাত্রামি, কানমলাটা ইমোশন? কেমনে দিছে? যদিও আমি খুব দুঃখিত, ফিলিস্তিনিদের সাথে যেটা হয় এটা আসলে ঠিক না, ইসরায়েল যেটা করে এটা ঠিক না, এর দখলদারিত্ব ঠিক না, অনেক কিছুই এগুলো কিছু কিছু জিনিস উল্টাইতে নাই। কিছু কিছু জিনিস ধরেন আপনি আম, এখন এই যে বাংলাদেশে তো মুসলমান ছিল না কেউ, সবাই হিন্দু ছিল। এখন যদি হিন্দুরা ওই অজুহাত দিয়ে এখান থেকে সবাই উঠে দেয় যে না ই করতে হবে, বা ওই মসজিদদের মধ্যে মন্দির খোঁজার মতো যে কিছু কিছু জিনিস দখল হয়ে গেলে পরে, আমারও যদি বাড়ি কেউ দখল করে 50 বছর রেখে ফেলে, তো ততক্ষণে তো আমার স্মৃতি শেষ হয়ে গেছে। কারণ ওইটা তো সে অলরেডি সেখানে বসতি করে ফেলছে, আর আমরা তো দখলদার পৃথিবীর সবকিছু প্রাণীর জন্য। আমরা ওই দখল তোলা উচ্ছেদ করা এটার পক্ষে আমি না। তো সেদিক থেকে কিন্তু আবার যারা এটার দখলদারের বিরুদ্ধে দাঁড়াইছে ওরা তো জঙ্গি। তো তোরা একটা ভালো মানুষ দাঁড় করা যে জঙ্গিবাদ উগ্রতা ছাড়া, তুই তো জোর করে পারছিস না। ফিলিস্তিনি কি মুসলমানরা পারছে জোর করে ইসরায়েলের কিছু করতে? বরং আরো ক্ষতি হয়েছে, যত জোর করে তত ওদের জমি কমে। তো একটা ভালো মানুষের দাঁড় করা, সে না পারলে অন্তত বলতে পারবি যে আমরা মুসলমানরা সন্ত্রাসী না, মানুষ তোদের পাশে দাঁড়াবে। তোদের পাশে তো দাঁড়াইতে পারে না, তোদের পাশে দাঁড়াইতে গেলে ভাই আমার এটা এখন সম্ভব আমার না। আমার হামাসকে সমর্থন করতে হয়, তা আমি তো হামাসকে সমর্থন করবো না, ফলে তোর বিরুদ্ধে যাইতে হয়। তখন বলিস যে তুই তো ভাই ফিলিস্তিন বিরুদ্ধে। আরে ভাই তোর নেতা হামাস, আমি তো সে হামাস বিশ্বাস করে হত্যায়, সে বিশ্বাস করে এখানে সব ইহুদিদের মেরে ফেলে, তো তারা আমি কেমনে সমর্থন করি? ভাইয়া এটা কিন্তু হামাস না, এটা টোটাল ওয়ার্ল্ডের মুসলিম ভার্সেস ইহুদি, হ্যাঁ এভাবে এটা আমরা অফকোর্স, দেখি। এটা তো অফকোর্স, এটা তো এবং ওপেন এই যে সিক্রেট। ঘৃণার চাষটা লাগাই গেছে, এই যে ধরেন যে খ্রিস্টানদের প্রতি ভালো কিন্তু হয়েছে না এই যে আমেরিকা থেকে মানে পাছায় লাথি দিয়ে বাইর করে দিতে, তুই গেছিস পড়াশোনা করতে, তুই ইউনিভার্সিটিতে প্রটেস্ট করতেছ, ঠিক আছে তোর শান্তিপূর্ণ প্রটেস্ট করার অধিকার আছে, তুই ঘাস তুলে ফেলোস, হ্যাঁ মানে মারামারি শুরু করিস, ইসরায়েল সমর্থকদের তো গায়ে এখন এখন দিতেছে ধরে ধরে কান ধরে পাঠিয়ে দিতে। বাংলাদেশি দেখেন এই যে বাঙ্গুগুলা, পুরো বাংলাদেশের রেস্টুরেন্ট গুলা আমাদের এই ইউনাইটেড স্টেটসে নিউ ইয়র্কের জায়গা যেখানে বাঙালি অধ্যুষিত রেস্টুরেন্ট খালি হয়ে গেছে, কারণ এরা অবৈধ, কারোর কাগজ নাই, এদের ধরে ধরে পাঠাচ্ছে। আতঙ্কে গর্তে লুকিয়ে গেছে সবাই। এটা আমাদের দেশের শ্রমিক মানুষজন আসছে, খারাপও লাগে, তাদের ডিপোর্ট করা হোক এটা আমি চাই না। ফাতরামি করতে যায় কেন? তারা ভালো হইলে তো তাদের বাইর করতো না। ইন্ডিয়ানদের সাথে এরকম তো করে না, করে মানে অবৈধ যেই হোক, কিন্তু তাদের তুলনামূলক রেসপেক্ট করে। আজকে সৌদি আরবে যারা আছেন আমার এই লাইভ দেখতেছেন, বা আরবের দেশগুলোতে দেখেন ইন্ডিয়ানরা হিন্দু, তাদের কতটা রেসপেক্ট করে। বাংলাদেশের মানে মিসকিন মানে অপমান চোখে দেয়, কারণ এটা এটা আপনারা তৈরি করছেন। এটা লজ্জা করে না আপনাদের? মুসলিম জাতীয়তাবাদ খারাপ জিনিস, ধর্ম কোনো জাতীয়তাবাদে যাওয়া উচিত না, যেটা এখন আবার হিন্দুগুলা এখন চেষ্টা করতেছে, জয় শ্রীরামওয়ালারা। মানে সুখে থাকতে মানুষের যে কেমনে যে ভূতের কিলায় মানে কামড়ায় পাগলে, এটা আমি বুঝি না। আচ্ছা ভাই ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। লাস্ট একটা কথা, এই যে যারা মডারেট মুসলিম আছে আপনারা তাদেরকে খুবই সাধুবাদ জানান, কিন্তু আমি মনে করি মডারেট মুসলিমরা অস্ত্র এবং টাকা এগুলা দিয়ে সাহায্য করতেছে জঙ্গিদের, এবং তারা প্ল্যান দিয়ে সাহায্য করতেছে। অর্থাৎ তারা এখানে এসে আপনাদের সাথে নরম নরম কথা বললো, এই যে আপনার এখানে যে এসে চুপ থাকে, এটা কিন্তু ভাই টাইম জিহাদ। আমি অনেক দিন পর গবেষণা করে বের করছি, এটা টাইম জিহাদ। আপনার সময় ওয়েস্ট করে যাতে যারা কথা বলতে চায় তারা না বলতে পারে, ঠিক আছে? এগুলো তারা হচ্ছে ইন্টালেকচুয়ালি কিন্তু তারা ডিফেন্ড করার চেষ্টা করতেছে সব দিক দিয়ে। সালমান মমিকাকে হত্যা করছে, এই ঘটনাটা ভাই পুরা পৃথিবী জানছে, এখন লস কার?
পুরা পৃথিবী জানছে যে আচ্ছা ভাই এই ধর্মগ্রন্থটা পুরাণের কারণে তাকে হত্যা করতে হবে, দেখি তো এটাতে কি আছে, আরো মানুষ পড়বে, আরো মানুষ জানবে। এটা এটা আমি মনে করি এটা বাংলাদেশের ব্লগার হত্যার মতো একটা ঘটনা। ধন্যবাদ ভাই। অবশ্যই ব্লগার হত্যার মতো। এই 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 হত্যা করে কি হয়েছে? এই হত্যা মানুষ তারে আরো জানতো না, আরো অনেকে জানছে যে এরকম একটা মানুষের মারছে, তাদের মতো নির্বোধরা খুশি হয়, আবার তারা ইয়ে আছে তারা ইয়ে হয়। আমরা ব্রেক ডান্স দিয়ে শেষ করি। এটা মাসুদ ভাই আবার বলছেন এটা ব্রেক ডান্স না, তবে এই ধর্মান্ধের উন্মাদনা এবং অসভ্যতা এদেরকেই করে করে খাবে। অনেক ধন্যবাদ যারা ছিলেন দেখছিলেন আমাদের লাইভটি। ভালো থাকবেন, পরের সপ্তাহে দেখা হবে। আগামীকালকে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমামকে নিয়ে বিশেষ শো হবে, সেটি দেখবেন। ইশতেহার নামের ইউটিউব চ্যানেলটি আছে, সেটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আমরা ভালো কিছু আনার চেষ্টা করছি। সামনের সপ্তাহে ইসলামিক প্রশ্নের উত্তরের সেশনে দেখা হবে। আর আগামীকালকে একই সময়, বাংলা সময় রাত 10টায় আমরা এই যে সমসাময়িক যে এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করার যে পায়তারা এবং যত বর্বরদের এই আনাগোনা সেগুলো নিয়ে থাকবে। তাজুল ইমাম ভাই 2 সপ্তাহ আপনারা দেখতে পারেন, অনেকে বলছিলেন যে উনি কোথায়, তো কালকে পাবেন। অনেক ভালো থাকবেন ট্রুথ সিকার দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। নাচ দেখেন, মনকে শান্ত রাখেন। ওই কলমটা আমার মাওলা, আল্লাহু আকবার। ওই কলমটা আমার মাওলা, লা ইলাহা ইল্লা আনতা সুবহান। ওই কলমটা আমার মাওলা, ওই কলমটা আমার মাওলা, আল্লাহু আকবার। ওই কলমটা আমার মাওলা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী